ফাইল ফর দ্য ম্যানুয়াল ইনপুট নামে কি আছে, একটা ফোল্ডার আছে। এটার ভিতরে যাব, যাওয়ার পরে দেখবো যে এখানে আমাদের নিউজ সোর্স এক্সএমএল নামে একটা ফাইল আছে। এই এক্সএমএল ফাইলটা বেসিক্যালি আমরা এখানে ইম্পোর্ট করব। সো রাইট না, এখানে প্রথমত টুলসে চলে যাব, টুলস থেকে আমরা এখানের মধ্যে ইম্পোর্টে ক্লিক করব। কোথায়? ইম্পোর্টে ক্লিক করব। সো এই যে ইম্পোর্টে ক্লিক করলে আমরা এখানে দেখবো জাস্ট আমাদের এখানে ওয়ার্ডপ্রেসটাকে ইনস্টল করতে হবে, বা এখান থেকে এই যে ওয়ান ক্লিক ডামি ইম্পোর্ট, এটাকে আমরা রান দ্য ইম্পোর্টার ক্লিক করব। এখান থেকে দেখি আমাদের এখান যদি এখানে আসে দেন আমরা এখান থেকে ক্লিক করে দিব, না আসলে তাহলে আমরা আবার সুইচ ম্যানুয়ালি যাব। বুঝা যাচ্ছে? এখান থেকে আমরা একটু দেখি এটা আসতেছে না, যদি না আসে প্রবলেম নাই, অলরেডি হওয়ার কিচ্ছু নাই বস। ওকে, আমরা এখান থেকে জাস্ট সুইচ ওকে স্যার। ম্যানুয়ালি ইম্পোর্টে ক্লিক করছি, জাস্ট সুইচ ম্যানুয়ালি। এখন সুইচ ম্যানুয়ালি দেওয়ার পরে দেখেন সে আমাকে বলতেছে ইম্পোর্ট কন্টেন্ট, এটা অবশ্যই আপনাকে এক্সএমএল ফাইল দিতে হবে। দেখেন এখানে মধ্যে অন্য কোনো ফাইল সে অ্যাকসেপ্ট করবে না, অফকোর্স প্রসেসিংটা এক্সএমএল হওয়া চাই। সো অলরেডি আমরা এখান থেকে এক্সএমএল যে ফাইলটা সেটা আমরা এখানে নিয়ে রেখেছি, বা আমাদের থিম থেকে পেয়েছি আমরা, এটাকে আমরা ড্র্যাগ এন্ড ড্রপ করে এখানে ছেড়ে দিচ্ছি। এখন এটা আসলে ছেড়ে দিলে সে কাজ করবে না, তাহলে আপনি এখানে ফাইল দিয়ে যেতে হবে, সিলেক্ট এ ফোল্ডার। অ্যান্ড আমরা এখান থেকে আপনার যে প্রজেক্ট ফোল্ডারটা আছে সেখানে আমরা চলে যাব। আপনি আপনার যে প্রজেক্ট ফোল্ডারে যেটা রাখবেন সেখানে চলে যাবেন। অ্যান্ড সেখানে আমরা রিসোর্সে যাচ্ছি, যেহেতু আমরা এখানে আনজিপ করেছি, এখান থেকে আমরা এই যে স্পেস ফোল্ডারটাতে যাচ্ছি, যেখানে মধ্যে আমাদের ফাইল ফর ম্যানুয়াল ইম্পোর্ট নামে একটা ফোল্ডার আছে, যেটাতে আমি যাব। এখান থেকে এক্সএমএল যেটা আছে, এই এক্সএমএলটা আমরা সিলেক্ট করে এখান থেকে ওপেন করে দিব। অ্যান্স আমাদের এটা এখানে ওপেন হলো। অ্যান্স ওপেন করার পর আমরা জাস্ট এখান থেকে কি করে দিতে পারি, এ কন্টিনিউ অ্যান্ড ইম্পোর্টে ক্লিক করব। দেখেন আমরা এটাকে সোর্স করলাম, দেখেন নিউজ সোর্স এক্সএমএল সিলেক্ট করে দিলাম, এখান থেকে আমরা কন্টিনিউ অ্যান্ড ইম্পোর্টে ক্লিক করছি। ওকে, আপনি যখন কোনো প্রিমিয়াম থিম নিয়ে কাজ করবেন, সামটাইমস আপনার বিভিন্ন বিষয় বিভিন্ন থিম আপনাকে এইভাবে এক্সিকিউট করে কাজ করতে হবে। আর এটা যতক্ষণ আপনি এই প্রবলেম যদি এখন আমাদের না আসতো তাহলে আমরা এটা দেখাইতাম না, তাই না? সিম্পল, আমরা দেখাইতাম না এটা, আমরা ওই ফরম্যাটে করেই সামনের দিকে আগায় যেতাম। তার মানে যখন কোনো প্রবলেম আসবে সেটাকে সলিউশন করার জন্য সর্বোচ্চ চেষ্টাটা করতে হবে। এখন যদি প্রবলেম আছে তাহলে এটার ইম্পোর্টিংয়ের জন্য এই দুইটা প্রসেস, একটা হচ্ছে আপনাকে ম্যানুয়ালি করা, আর একটা হচ্ছে সিস্টেমলি বাই ডিফল্ট যেটা আছে সেই ডিফল্ট অনুযায়ী আপনাকে বাই ডিফল্ট ফরম্যাটে করা। সো আমরা অলরেডি ইম্পোর্টিং দিয়েছি এক্সএমএল ফাইলটা, একটু সবর করি। আর এটা সময়টা কেমন লাগবে, এটা যেহেতু আমরা ফ্রি প্রিমিয়াম সার্ভারের কাজ করছি, একটু ফাস্ট হওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ, নিশ্চয়ই ফাস্ট হবে। তবে ফ্রি সার্ভারে একটু বেশি সময় নেবে, আমরা অবশ্যই একটু বেশি সময় নিয়ে কাজ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। ওকে, জাস্ট ওয়েট অ্যান্ড এভরিওয়ান সে আসসাবুর ইনশাল্লাহ। আসসাবুর আসসাবুর। ওকে, আল্লাহু আকবার। হ্যাঁ, ভাই আমাদের ইন্টারনেটের ক্লাসে কারণে মাঝে কি মাঝে এটা সময় একটু, নিচ্ছে বেশি? হ্যাঁ মাঝে মাঝে কি হয়, একটু গরম টরম হয়ে যেতে হয়, তাই না? গরম হইতে হয়েছে কারণ বেসিক্যালি একটা বিষয় দেখেন, কোনো কয়বার বলছি তাই না, এরপর যখন আবার বলে তাহলে বিষয়টা কি, উনি তো আমার একার সময় নষ্ট করতেছে না, এখানে আপনারা কতজন আছেন, অ্যারাউন্ড 150 জন মানুষ, সবাই সময়টা দিচ্ছে না, মূল্যবান সময়টা। হ্যাঁ, আমাদের ক্লাসের জি ভিডিও দেখবেন, মাঝখানে। ধরেন ধরেন জি জি আনফর্চুনেটলি আপনি এই বিষয়টা দেখেন নাই, হ্যাঁ, আপনি শুনেছেন তো, আপনি ভিডিও পাবেন, আপনি যদি ডেডিকেটেড হন তাহলে আপনি ভিডিও পাবেন। আপনার প্রবলেম থাকতে পারে, প্রবলেম যখন আপনার সমাধান দেওয়া হইলো, এরপরে যখন আপনি বলবেন তাহলে ভালো লাগে না বিষয়টা, তাই না? আপনি আমার জায়গায় থাকলে কি করতেন, বকা দিতেন না? বলে না? হ্যাঁ, যে স্যার আমি অনেক ভালো, আমি আপনার মতো পোষা না, তাই না? আমি বকা দিতাম না, ইমরান সাহেব। হুম, জি জি। বকা দিতেন না না? আপনি অনেক ভালো আছেন। হ্যাঁ না হ্যাঁ না, অবশ্যই আপনি একটা লেকচার দিতেছেন, মাঝে একটা মুড আছে, হঠাৎ করে একজন একটা মানে সিলি একটা মিষ্টি ইয়ে যাক করে, সমস্যা নাই। প্রশ্ন করে। জি জি সবর, হ্যাঁ, আসবর আসবর আসবর। ওকে, আসবর। এখন অনেক সময় আপনি ড্যামো ইনপুট দিবেন, আমরা ড্যামো ইনপুট দেওয়ার সময় অনেক সময় হচ্ছে এই ট্যাব ওই ট্যাব করি, হ্যাঁ। ড্যামো ইনপুটের সময় আমরা কোনো ট্যাবেই যাব না, অন্য কোনো ব্রাউজারে যাব না, এখানেই স্টে করে বসে থাকবো। মাউসটা একটু নাড়াচাড়া করতে পারি যেন আমার আলোটা বন্ধ না হয়ে যায়। ওকে, সবর করবে ইনশাআল্লাহ। এখন ধরুন বাই চান্স যদি আমার এখন যদি বাই চান্স আমার এটা যদি বলে যে ড্যাম ইনপুট হয় নাই, ইম্পোর্ট ফেইল্ড, তাহলে কি হবে বলেন? হইতেই পারে, কি হইতে পারে না? তার মানে সেটাকে আপনি আবার জি সমাধানের জন্য অন্য একটা সমাধান আপনাকে খুঁজতে হবে। দেখছেন না, আমাকে এখানে বলতেছে ইম্পোর্ট কমপ্লিট, বাট এখানে দেখেন সে আমাকে বলতেছে ইরোর ইরোর ইরোর। হ্যাঁ, ইরোর দেখে তো পাটা কাঁপা শুরু হয়ে গেছে, ইন্না আলিল্লাহ, গেল রে বুঝি না, এসব ভয় পাওয়ার কিছু নাই। হ্যাঁ, সাকসেসফুলি আমাদের এটা ইনপুট হয়ে গেছে, কি ইনপুট কমপ্লিট হয়েছে। ওকে,
So, আমরা এখন যদি এখানে রিফ্রেশ করি, জাস্ট রিফ্রেশ, একটু দেখব আমাদের কি ইম্পোর্ট হয়েছে। ভাই সবুর, হ্যাঁ, ইউরো আসবর 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 আসবর, হ্যাঁ, আল্লাহু আকবার, হ্যাঁ, আসবর আসবর আসবর, হ্যাঁ, সবুরের কোনো বিকল্প নাই, কেমন, সবুর করতেই হবে, হ্যাঁ। আর কাজের সময় দাঁড়ান, নিজের সময়টা আসলে যাচ্ছে না, হ্যাঁ, একা একা বসে না থেকে, হ্যাঁ, এটা আমল করবে ইনশাল্লাহ। আমরা এখানে তাদেরকে দেখতে চাই যাদের থেকে 1 সেকেন্ড সময় চলে যাওয়ার সময় বলে কেউ যেন যাইতে হয় যে তুমি আমাকে কি দিয়ে গিয়েছো, হ্যাঁ। এখন দেখেন আমাদের ডিজাইনটা এখন এরকম, ডিজাইনটা এরকম না, হ্যাঁ কি। আমরা যদি এখানের মধ্যে জাস্ট একটু আউটপুট দেখি, জাস্ট ভিজিট সাইটে ক্লিক করি, তাহলে আমরা দেখবি এখানে যেরকম আসছে এখানেও সেরকম আসবে। ওকে, সে দেখেন আমাদের নিউজ, পোস্ট লেভেলস ইত্যাদি ইত্যাদি আমাদের মোটামুটি হয়ে গেছে, আমাদের যেটা হওয়ার সেটা হয়ে গেছে। রাইট না আমরা আসলে কি করব, আমাদের এখান থেকে আমরা ড্যাশবোর্ডে চলে যাবো, আর সেখান থেকে আমরা চলে যাব সেটিংসে, সেটিংস থেকে আমরা চলে যাব রিডিংস, সেটিংস থেকে রিডিংস। এখান থেকে স্ট্যাটিক ফেজ অলরেডি আমাদের হোমের জন্য হোমটা সিলেক্ট হয়ে গেছে। ওকে, বাকি ফেজ হোম, নিউজ, অন্যান্য যে ফেজগুলো আছে সেগুলো এখানে চলে আসছে। আমি যদি এখানে ফুল উইডটা সিলেক্ট করে দিই, তাহলে ফুল উইডটা কেমন একটু আমি সেভ করে দেখব, জাস্ট সেভ চেঞ্জ। এখান থেকে আমি একটু রিফ্রেশ করছি, ফুল উইডের আউটপুটটা কেমন হচ্ছে সেটা হচ্ছে এরকম। ওকে, এখন এখানে স্যার ছবি দেখা যায় না, কারণ অনেক সময় প্রিমিয়াম রিসোর্সগুলোতে আপনি মানে ইমেজগুলো পাবেন না। আবার কিছু কিছু ইমেজ আছে বা কিছু কিছু জিনিস আছে যেগুলোর মধ্যে আপনি বাই ডিফল্ট ইমেজগুলো পেয়ে যাবেন, যেগুলো কপিরাইট ফ্রি থাকে, বাট সেখানেও আপনাকে ইমেজগুলো পরিবর্তন করে কাজ করতে হবে। এখন আমি যদি রিফ্রেশ করি, লাগছি আমাদের এই মুহূর্তে আউটপুট হচ্ছে এরকম। ওকে, সো প্রথম কথা হচ্ছে যে স্যার এখন আমাদের কাজ কি, কাস্টমাইজেশন। আমাদের পুরো কোর্সটাই হচ্ছে কাস্টমাইজেশন কোর্স। প্রথমত আমি এখানে নিউজ অ্যাডস নামে একটা অপশন আছে, যেটা হচ্ছে নিউজের অ্যাডমিন প্যানেল, কি আই মিন এই থিমের একটা অ্যাডমিন প্যানেল হচ্ছে এটা। সো একদম ফার্স্ট থিংকে আপনাকে এখানে জেনারেল সেটিংসে চলে যেতে হবে। প্রত্যেকটা প্রিমিয়াম থিমের একটা অ্যাডমিন প্যানেল থাকতে পারে বা থিমের সেটিংস থাকতে পারে। সো আপনি সেখানে একটু যাবেন, সেখান থেকে আপনি বিভিন্ন বিষয় একটু দেখার চেষ্টা করবেন, যে বিষয়গুলো আমরা এখন দেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। হ্যাঁ, এখন এখানের মধ্যে আউটপুটে আপনার কন্টেন্ট আসে নাই, হ্যাঁ, আয় আল্লাহ গেল রে বুঝি সব, না কিচ্ছু যায় নাই, হ্যাঁ, তা সেটা সামনে যাই। এখানে প্রথমত আপনার সাইটের মধ্যে কী লোগো হবে, কী কী বিষয়গুলো হবে, সেই বিষয়গুলো আপনি এখান থেকে এক্সিকিউট করতে পারেন। সো আমার সাইটের মেন লোগোটা কী হবে আমি এখান থেকে আপলোড করে দিব। সো আমি এখান থেকে আপলোড করছি, লাইক দ্যাট আমি আমার এখান থেকে একটা ফ্রিডম আইটির ব্র্যান্ড লোগোটা দিয়ে দিচ্ছি, সকল ফ্রিডম আইটির ব্র্যান্ডস লোগো হিয়ার। ওকে, জাস্ট আমি এই লোগোটা এখানের মধ্যে আপলোড করে দিলাম। দেখেন বাই ডিফল্ট আমি এখান থেকে আপলোড করতে হচ্ছে। সো আমরা পূর্বে যেটা কাজ করেছি, যেমন এখানের মধ্যে আমরা কোনো ওয়েবসাইট যদি ক্লায়েন্টের কোনো সাইট করি, আমরা এখানে অল্টা ট্যাগ ব্যবহার করতে পারি, এখানে ক্যাপশন দিতে পারি, এখানে আমাদের প্রজেক্টের বিভিন্ন ডিসক্রিপশন অ্যাপ্লাই করতে পারি। তখন আমাদের এই ইমেজটাও বেসিক্যালি অপটিমাইজড হবে, বা মানে এসইও হবে, সার্চ ইঞ্জিন অপটিমাইজড হবে। তখন আমাদের এই ওয়েবসাইটটা বেসিক্যালি কন্টেন্টের কারণে টপে চলে যাবে। ওকে, অনেক সময় আমরা ক্লায়েন্টের কাজ করি, বেসিক্যালি এই বিষয়গুলো আমাদের করা হয় না অনেক সময়। সেটা বাই ডিফল্ট যেটা আছে সেটা সেরকমই থাকবে, ব্লগ যেটা আছে সেটাও বাই ডিফল্ট সেটা থাকুক, আমাদের এগুলো প্রবলেম নাই। জাস্ট আমি এখানে সেভ চেঞ্জ করে নিচ্ছি। ওকে, এটা হচ্ছে প্রথম কাজ, আমাদের সাকসেসফুলি চেঞ্জ হয়েছে। আমাদের এটা প্রাইমারি কোনো স্টাইল যদি আপনার প্রয়োজন হয়, আপনি স্টাইল চেঞ্জ করবেন, কোনো কালার ইত্যাদি ইত্যাদি পরিবর্তন করার প্রয়োজন আছে, করার দরকার হয়, তাহলে আপনি নিশ্চয়ই করে নেবেন ইনশাআল্লাহ। আমি এখন যদি এখানে রিফ্রেশ করি, জাস্ট রিফ্রেশ, একটু দেখবো আমাদের এখানে আসলে পরিবর্তনটা কী হচ্ছে। এই যে আমাদের লোগো চলে আসছে, চমৎকার না, লোগো চলে আসছে। সো আমার এই মানে পুরো ওয়েবসাইটে বেসিক্যালি আমি কালার কম্বিনেশনটা আমার লোগোর ফরম্যাটে করবো। সো আমি এখানে পিক্সি সফটওয়্যারটা একটু অ্যানেবল করে নিচ্ছি, অ্যানেবল করে নিলাম, অ্যান্ড আমরা আমাদের সাইটে চলে যাচ্ছি। লেটস গো ব্যাক টু দ্য সাইট। এখান থেকে এসে জাস্ট আমি এখান থেকে একটা কালার পিক করবো, লাইক আমি এখান থেকে লাইট কালারটা নিচ্ছি, কন্ট্রোলটা সি। ওকে, অ্যান্ড আমি এখান থেকে আমার যে কালার কম্বিনেশন আমি একটু কালার নিই, জানেন এখানে মধ্যে হোভার কালার কী হবে, আমি এখান থেকে হোভার কালারটা দিয়ে দিচ্ছি, ফেস্ট। ওকে, আমি হোভার কালারটা দিয়ে দিলাম। এখানের মধ্যে যেমন অ্যান্টি লেভেল লিঙ্ক ফোস্টেজ, আমি একদম শুধু আমার এখানের মধ্যে ওয়েবসাইটের কালারটা আমি লোগোর কালারটা রাখছি। এখানে একটা গ্রিন কালার আছে, আমি এটাকেও চেঞ্জ করে দিচ্ছি, আমার লোগোর কালারটা দিচ্ছি। সো বাই ডিফল্ট আপনাকে এই কালারগুলো চেঞ্জ করে নেওয়ার কারণ কি, যেন আপনার ওয়েবসাইটটা একটা কালার বা দুইটা কালার ফ্রেন্ডলি হয়। কারণ আমরা একটা সাইটের মধ্যে ধরুন 10-12টা কালার ব্যবহার করি, তাহলে এটা দেখতে একদম পোষা পোষা লাগবে, তাই না? সো আমরা এখানে সিম্পল কালার, আমি এখানে দুইটা কালার ব্যবহার করতে পারি, বাট রাইট না আমি একটা কালার এখানে ব্যবহার করেছি। যেমন এখানের মধ্যে মেইন বডি ব্যাকগ্রাউন্ড, আমি এখানে মেন ভিডিওতে কোনো ব্যাকগ্রাউন্ড দিব কিনা, আমার এখানে হোয়াইট কালার আছে ডিফল্ট, আমার এখানে অন্য কিছু দরকার আছে কিনা, না কিছু দরকার নেই, আমি ডিফল্ট যেটা আছে সেটাই থাকবে, আমি সেভ চেঞ্জ করে দিচ্ছি। আমার এই ওয়েবসাইটে যদি কোনো ফন্ট ফ্যামিলি সেট আপ থাকে, যে আমার ক্লায়েন্ট যদি বলে যে তুমি আমার এই ফন্ট ফ্যামিলিতে দাও, আমি অবশ্যই সেই ফন্ট ফ্যামিলিতে দিব, প্রবলেম এখান থেকে আপনি ফন্ট ফ্যামিলি সেট আপ করে নিতে পারেন। এবং এই ফন্ট ফ্যামিলি যদি ব্যাকআপ করে ফন্ট ফ্যামিলি রাখতে চান, আনফর্চুনেটলি যদি ওই ফন্ট ফ্যামিলি এখান থেকে হারায় যায়, অন্য কোনো ফন্ট ফ্যামিলি এখান থেকে আপনি বাই ডিফল্ট দিয়ে দিতে পারেন।
যেমন এখান থেকে আপনার হেডার সেটিংসের মধ্যে যদি আপনার কোনো বিষয় প্রয়োজন হয়, অ্যানাবল হেডার ফুল উইড ইত্যাদি ইত্যাদি যদি কোনো বিষয় প্রয়োজন হয়, হ্যাঁ, এখান থেকে আপনি যেমন আমরা এটা কালারটা চেঞ্জ করে নিচ্ছি, এটা বাই ডিফল্ট গ্রিনের মধ্যে আছে, দেন সেকেন্ড উই চেঞ্জ, হ্যাঁ, এখানের মধ্যে একটা আছে, এটাকে আমি চেঞ্জ করে নিচ্ছি, ওকে, এখানে একটা কালার আছে, মানে আমার যেটা প্রয়োজন আমি এরপরে ধরেন আমার এই কালারটা যখন ডাবল ডাবল হয়েছে আমি সেটাকে চেঞ্জ করতে পারি, প্রবলেম হবে? কোনো প্রবলেম হবে না। যদি প্রয়োজন হয় আমি যেখান থেকে সব কিছু পরিবর্তন করতে পারবো ইনশাল্লাহ। তার মানে আপনার এই কাজটা করতে আসলে কত সময় লাগতে পারে, লেটস সে দিস ম্যাজিক। আমরা এখন দেখবো আসলে এই কাজটা করতে কত সময় লাগে। এখান থেকে মেনু ব্যাকগ্রাউন্ডে আমরা জাস্ট একটাই রাখছি, অন্য কিছু দিচ্ছি না। মেনু বাটন ব্যাকগ্রাউন্ড কালার, এটা বাই ডিফল্ট যেটা আছে সেটা থাকুক। এখানে মেনু বাটন টেক্সট কালার, এগুলো আমরা টেক্সট কালার, মেনুর মধ্যে যে টেক্সট কালার হবে সেটা এরকমই দিচ্ছি আমরা। এখানের মধ্যে অন্যান্য যে বিষয়গুলো আমাদের হেডিং টেক্সট উইথ ইত্যাদি ইত্যাদি যেভাবে থাকবে বাই ডিফল্ট যেটা আছে সেটাই দিব, অন্য কিছু করার প্রয়োজন নাই। একটা থিমের কমপ্লিট কাস্টমাইজেশন প্রসেসটা হচ্ছে এরকম। এখন ধরেন আপনি প্রথমে এখন আমার সেশন থেকে বুঝতেছেন যে স্যার হয়তো বা এটা এত কঠিন কেন, হ্যাঁ, এত কমপ্লেক্স কেন, হ্যাঁ, বিষয়টা যত বেশি কমপ্লেক্স তত বেশি মানে বিগ বাজেটের কাজ, এটা মনে রাখতে হবে আপনাকে। So, আমরা এখান থেকে লাইক এটা বাজেট দিচ্ছি, আই মিন এটা 2024 করছি, লাইক এখানে একটা নিউজ পেপার থিম থাকবে না, লাইক এটা হচ্ছে ফ্রিডম নিউজ, কি থাকবে, ফ্রিডম নিউজ দিব, মানে এটা কি স্বাধীন সংবাদ এটা, তাই না? হ্যাঁ হ্যাঁ। সো আমরা এখানে জাস্ট একটা ফুটারে দিলাম ফ্রিডম নিউজ সামথিং। এখানের মধ্যে আমরা ফ্রিডম ফুটারের মধ্যে আমরা যদি কোনো ব্যাকগ্রাউন্ড দিতে চাই দিতে পারি, আপাতত যেটা ডিফল্ট আছে সেটাই রাখবো। ফুটারের টেক্সটগুলো কেমন হবে, বাই ডিফল্ট এটা আছে। আমাদের ফুটারের লিঙ্ক কালারটা কেমন হবে, বাই ডিফল্ট এটা আছে। আমি এখান থেকে চাইলে চেঞ্জ করে দিতে পারি, ভেজাল আছে? কোনো ভেজাল নাই। হোভার করলে কি হবে, লাইক আমি এটাকে দিচ্ছি, এইটা ডিফল্ট হোভার কালার হবে। ফুটারের বর্ডারটা যেমন আছে তেমনই থাকবে, অন্য কিছু আমি করছি না। যেমন আমার এই থিমটার কাস্টমাইজেশন নেক্সট ফরম্যাট হচ্ছে টাইপোগ্রাফি। আমার যদি ওয়েবসাইটে কোনো টাইপোগ্রাফি চেঞ্জিংয়ের প্রয়োজন হয়, অফকোর্স আমি এখানে চেঞ্জ করে দিতে পারবো। আমার এখানে বেসিক্যালি কোনো টাইপোগ্রাফি চেঞ্জিংয়ের প্রয়োজন নাই রাইট নাও, যেহেতু আমার এখানে ক্লায়েন্ট বলে না যে আমার এটা চেঞ্জ করে দাও, দ্যাটস আমি দিচ্ছি না, ওকে। অ্যান্ড সেখানে মেটা সেকশনসের মধ্যে আমার যদি মেটা কোনো ফন্ট ফ্যামিলি দিতে হয় ইত্যাদি ইত্যাদি। সো আমার এখানে ফন্টের কালার কি আছে, ডিফল্ট বাই ডিফল্ট যেটা সেটাই। রিড মোর বাটন কালারটা কেমন হবে, সো আমাদের লোগোর কালার, ওকে। অ্যান্ড সেখানে রিড মোর বাটনের টেক্সট কালারটা কেমন হবে, যেটা ডিফল্ট আছে সেটাই। কারণ যদি আপনি দুটো একই কালার দেন তাই সেক্ষেত্রে কিন্তু আপনার কন্টেন্টটা দেখা যাবে না। সুতরাং আপনি একটু ডিফারেন্ট ওয়েতে কাজ করার চেষ্টা করতে পারেন। সো দ্যাটস ওয়াই গোনা বি চেঞ্জ দ্য সেভজেস। অ্যান্ড কল ফোর সেটিং অ্যান্ড আমাদের সোশ্যাল নেটওয়ার্কস আছে, যেখান থেকে আপনি সোশ্যাল নেটওয়ার্কসে এখান থেকে হেডারটাকে অ্যানাবল করতে পারেন। বাই ডিফল্ট এখন আমার প্রয়োজন নাই। এখানে ক্লায়েন্টের আই মিন ফেসবুক প্রোফাইল যে লিঙ্কটা আছে সেটা এখানে দিয়ে দিবেন, টুইটারটা টুইটার, ফিন্টারেস্ট, ইনস্টাগ্রামের জন্য ইনস্টাগ্রাম, মানে all the links and provided your clients to you, and just you're gonna be add the sections all the client's social media's links URL, okay. So আমরা এখানে জাস্ট সেভ করে দিচ্ছি, যেটা যেটা আপনার লাগবে সেটা সেটা এখানে দিয়ে দিবেন, দ্যাটস এনাফ। দ্যাটস আমাদের পরবর্তী স্ট্যাটিক অ্যাডস। এখানে আমাদের ডিফল্ট যেটা আছে আপাতত এগুলো দরকার নেই, এগুলোর মধ্যে আমাদের স্ক্রিপ্টিং কোড লিখা হয়। যদি এই মুহূর্তে বেসিক্যালি উই ডোন্ট নো অ্যাবাউট স্ক্রিপ্টিং কোড, বেসিক্যালি স্ক্রিপ্টিং কোড ইজ এ কল জাভাস্ক্রিপ্ট, ওকে। সো হয়তো এগুলো নিয়ে আপনার পরের সাথে পরে কথা হইতে পারে, এগুলো নিয়ে আপাতত আমরা এগুলো দিচ্ছি না। এখানে ডিফল্ট বাই ডিফল্ট যেটা আছে সেটা আমরা লিখছি। আমাদের হোভার ব্যাকগ্রাউন্ডটা কেমন হবে, সো আমি এখান থেকে হোভার ব্যাকগ্রাউন্ডটাকে আমাদের লোগোর কালারটা করে দিচ্ছি, ওকে। সো আমি দিচ্ছি এবং এটাকেও অ্যাকসেন্টটাকে আমরা এখন যদি পরবর্তীতে আমার এটা পরিবর্তন করার প্রয়োজন হয় নিশ্চয়ই আমরা এগুলো পরিবর্তন করে নেব ইনশাল্লাহ। সো অ্যাট দিস মোমেন্ট আমাদের পুরো এই থিমের যে সেটিংসগুলো আছে সেই সেটিংসগুলো আমরা A to Z করে নিলাম। সো রাইট নাও আমরা আমাদের ওয়েবসাইটে একটু রিফ্রেশ করতে পারি, অ্যান্সার আমি চেক। দেখেন আমাদের এখানের মধ্যে একটু দেখেন আমাদের এগুলা কালার হয়ে গেছে একদম, যেটা আমরা যেভাবে চেয়েছি সেগুলো এখানের মধ্যে সেই কালারগুলো এখানে বাই ডিফল্ট চলে আসছে আপনার প্রয়োজন অনুযায়ী, আপনার যেটা যেভাবে লাগবে। এখন স্যার এটা দেখতে তো একদম পোষা পোষা লাগে, তাই না? কি একটু পোষা পোষা লাগতেছে না যে স্যার আমার এটা কালারটা ভালো লাগতেছে না, এটা এখন আপনি যে কালার দিবেন বিষয়টা সেটাই ডিফাইন করবে। এখন এখানের মধ্যে যে পার্টটা আছে দেখেন আমাদের হিরো সেকশনে কিচ্ছু দেখা যায় না, দেখা যায় কিচ্ছু দেখা যায় না। সো আমরা এখানে প্রথমত দেখবো এটার মধ্যে আসলে প্রবলেমটা কোথায়, এটা দেখা যায় না কেন, এটার মধ্যে কী মিসিং আছে। সো যেহেতু আমরা হোম পেজ নিয়ে কাজ করতেছি আমরা এখানের মধ্যে প্রথমত লোগোটা সেট করবো, আমি মেনু পার্টগুলো সেট করব। মেনু সেট করার জন্য আমরা অ্যাপিয়ারেন্স থেকে মেনুজে চলে যাবো। অ্যান্সার রিপিট অ্যাগেইন, দেখেন আমাদের এখানে মেনুগুলো নিউজ, টোটাল, সামথিং লাইক দ্যাট ইত্যাদি ইত্যাদি আছে। আমরা এখান থেকে কি করব, জাস্ট আমরা মেনু সেট করবো। সো অ্যাপিয়ারেন্স থেকে মেনুজে চলে যাচ্ছি, অ্যাপিয়ারেন্স থেকে মেনুজ। এখানে মধ্যে আমরা কি মেনু নিয়ে কাজ করবো, লাইক প্রাইমারি মেনু যেটা সেটাকে সিলেক্ট করে সিলেক্ট মেনুতে ক্লিক করব। তখন আমরা আমাদের মতো করে আমাদের যে মেনু আইটেমগুলো আছে সেগুলোকে আমরা এখানে দিয়ে দেব। সেখানে বাই ডিফল্ট যেগুলো আছে আমরা এগুলোকে এখান থেকে কেটে দিতে পারি অথবা এটাকে ডিলিট করে রাখতে পারি, নো প্রবলেম অ্যাট অল, ওকে। আমরা এখানে বাল্ক অ্যাকশন সিলেক্ট করে নিচ্ছি, এগুলো আমরা সবগুলো একটা একটা করে সিলেক্ট করা থেকে আমি এখানে পুরো মেনুটাকে আমরা ডিলিট করে দিচ্ছি।
হোয়াই কেন ডিলিট করছি, কারণ এগুলো আমরা একটা একটা করে ডিলিট কখন আমরা সেট আপ করব। সো আমরা এখন একটা জিনিস করবো, যেটা নতুন একটা মেনু তৈরি করব, যেটা আমরা নাম দিব মেন মেনু। এটা অবশ্যই আমাদের মেন মেনু নামে হবে, ডিসপ্লেটা মেন মেনু হবে। অ্যান্ড ক্রিয়েট মেনুতে ক্লিক করে দিব, জাস্ট ক্লিক ক্রিয়েট মেনু। অ্যান্ড সেভ হয়ে গেলে এবার আমরা ভিউ হলে যাচ্ছি। এখান থেকে আমাদের হোম পেজ আসবে, নিউজটা আসবে পোস্টের জন্য, আমাদের এখান থেকে অ্যাবাউট পেজটা আসবে, কন্ট্যাক্ট আসটা আসবে। আমি যদি এখান থেকে আরও কোনো পেজ চাই আমি এখান থেকে নিয়ে আসতে পারবো, প্রবলেম নাই। আমি আপাতত এখানের মধ্যে 4টা পেজ রাখতেছি, কারণ আমাদের ব্লগের জন্য আপাতত 4টা পেজ এনাফ। এরপর যদি আপনার কোনো ক্যাটাগরির দরকার হয় সেক্ষেত্রে আপনি ক্যাটাগরিগুলোকে লাইভ লিড করতে পারেন, বিভিন্ন ক্যাটাগরিজ আপনি কল করে নিয়ে আসতে পারেন, আপনার লাইভ স্টার, নেসার, হ্যাঁ, যেমন আমরা এখানের মধ্যে ফটোজ নিয়ে আসতে পারি, ই কমার্স রিলেটেড যে নিউজগুলো হয় সেগুলো আপনি নিতে পারেন, ইত্যাদি ইত্যাদি। জাস্ট অ্যাকচুয়ালি হোয়াট ইউ ওয়ান্ট। আমি এখান থেকে যেগুলো সিলেক্ট করলাম জাস্ট সেগুলোকে আমি অ্যাড নিউ করে দিই। জাস্ট এখান থেকে আমি এখান থেকে আপ অ্যান্ড ডাউন যেটা আমার প্রয়োজন সেটা আমি সিলেক্ট করে নেব। সেখানে হোম, অ্যাবাউট, নিউজ অ্যান্ড কন্ট্যাক্টাস এই কয়েকটা দিয়ে আমি মেন মেনুতে ক্লিক করে সেভ মেনু করে দেব। সেভ মেনু করে দিয়ে আমরা যখন এখানে রিফ্রেশটা করবো, অ্যান্ড লেটস সি দ্য পার্ট, আমাদের হেডার পার্টের মধ্যে আমাদের যে পার্টগুলো সেটা এখানের মধ্যে চলে আসলো। মজা লাগে না? এই মুহূর্তে আমরা যেটা করবো সেটা হচ্ছে আমাদের এই যে এখানকার যে বিষয়টা, আমাদের এখানে একটা হিরো সেকশন আছে, বাট হিরো সেকশন রাইট ইজ ব্ল্যাঙ্ক। ওকে, so actually what I can do right now, so go to the all pages, just click this all pages part, all pages items in the call pages. So এখান থেকে আমরা হোম পেজ, এটা অলরেডি এটা ফ্রন্ট পেজে আছে, আমরা এখান থেকে রাইট বাটন ক্লিক করে এডিট উইথ এলিমেন্টরটাতে ওপেন করে দেব। এই যে রাইট বাটন ক্লিক করে এডিট উইথ এলিমেন্টর দিলে আমাদের এটা এলিমেন্টর ওপেন হবে। সো এরপর আমরা দেখেছি এলিমেন্টর যখন ওপেন হইতে যায় সামটাইমস সে আমাকে বিভিন্ন ইরোর দিতে পারে। আপনাদের দেখেছি, আপনারা অনেকেই বেসিক্যালি প্রবলেমটা জানিয়েছেন, স্যার আমার 5050 ইরো চলে আসে, হ্যাঁ 504 ইরো আসে, 404 ইরো চলে আসে। যখন এই ইরোগুলো আসবে মনে রাখতে হবে ওই ইরোটার সমাধানের জন্য বা সংশোধনের জন্য একটু রিসার্চ করার সুযোগ আপনাকে করে দিচ্ছে, যে হ্যাঁ তুমি এখানে এগিয়ে যেতে পারবা বা আপনি এখানে এগিয়ে যেতে পারবেন, জাস্ট এই প্রবলেমটা আপনি একটু সলভ করে নেন। জাস্ট টেক ইট ইজি ম্যান। প্রবলেম আসলে আপনি হাল ছেড়ে দিচ্ছেন, এটা করা যাবে না। ওকে, জাস্ট আমি এখানে ওকেতে প্রেস করে দিচ্ছি। অ্যান্ড রাইট নাও ইজ স্কুল আউটপুট হিয়ার। আমরা এখন এই ফ্যান আইকনে ক্লিক করছি। এখন এখানের মধ্যে কি আছে, এখানের মধ্যে অল দ্য ক্যাটাগরিজ হিয়ার, এটা একটা ক্যাটাগরি পার্ট। হ্যাঁ, এখন আমাদের এখানে নাম্বার 4 পোস্ট ইজ রাইট নাও। হ্যাঁ, বাট এখানের মধ্যে আমাদের যে ক্যাটাগরিগুলো আছে, আমাদের কোন ক্যাটাগরিতে এখানের মধ্যে আমরা দিব। হ্যাঁ, দেখেন আমাদের এখানে যদি আমরা দেখি, আমাদের বাই ডিফল্ট এখানের মধ্যে যে ক্যাটাগরিগুলো আছে, হ্যাঁ, আমরা এখান থেকে জাস্ট একটু ক্যাটাগরি ফরম্যাটটা দেখছি। এই যে 1 2 3 4 5 রাইট। হ্যাঁ, আমি এখানের মধ্যে ধরেন একটা স্লাইডার ফরম্যাট কিছু একটা করতে চাই, আমার একটা ব্লগ পেজ। হ্যাঁ, এখান থেকে দেখেন আমাদের এখানে অনেকগুলো বিষয় থাকবে যেগুলো বেসিক্যালি আমার এটার সাথে বাই ডিফল্ট আমাদের এলিমেন্টর প্রো লাগবে সেগুলোর জন্য। হ্যাঁ, বাট এই যে দেখেন এগুলো হচ্ছে ফ্রি, এগুলো কি ফ্রি না, জেনারেলি এগুলো, এই যে এগুলো প্রিমিয়াম। হ্যাঁ, যেহেতু আমরা এখন এলিমেন্টর প্রোতে দেখাচ্ছি না, দ্যাটস আমি প্রিমিয়াম নিয়ে এখন কথাই বলবো না। হ্যাঁ, যখন আমাদের প্রিমিয়াম পার্ট আসবে তখন আমরা এই প্রিমিয়াম নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ। হ্যাঁ, আমরা এখন আবার একটু রিফ্রেশ করে দেখাচ্ছি, আমরা এটা সেভ করে নেই, পাবলিশ করে নেই। আমি আবার রিফ্রেশ করছি কেন, আমরা আবার একটু দেখার চেষ্টা করবো আমাদের প্রথম হিরো সেকশনটাতে আসলে কি এক্সিকিউট করছে এটা কি। এই যে আমাদের হিরো সেকশন সেটা, যেখানের মধ্যে আমি এটাকে একটু কেটে দিই, এটার দরকার নেই এখন বেসিক্যালি। অ্যান্স আমি এখানে জাস্ট এই ফ্যান আইকনে ক্লিক করলাম, এখানে আমাকে বলতেছে আপনাকে ফিল্টার করতে হবে ক্যাটাগরি, অল ক্যাটাগরি। সো আমি এখানে ধরেন ই কমার্স ক্যাটাগরিটাকে সিলেক্ট করে দিই, তো ই কমার্স রিলেটেড যে আমাদের কিয়ে থাকবে আইটেমগুলো থাকবে সেগুলো এখানে শো করবে। হ্যাঁ, আমি যদি অল ক্যাটাগরি দিই তাহলে সব ক্যাটাগরি আইটেমগুলো এখানে শো করবে। এখন আমরা যদি এখান থেকে ধরেন আমরা এখানে কোনো লাইফস্টাইল ক্যাটাগরি দিই, লাইফস্টাইল ক্যাটাগরিটা এখানে শো করতেছে। আমরা যদি এখান থেকে কোনো যে কোনো কিছু লাইক আমরা ফটো ক্যাটাগরি দিই, হ্যাঁ বিভিন্ন স্পোর্টস ক্যাটাগরি দিতে পারি, এনিথিং যেগুলোর উপর নিউজ হয়, ট্রেন্ডিং কি নিউজটা এই মুহূর্তে বাংলাদেশে আছে সেই বিষয়গুলো আমরা এখান থেকে কুল করতে পারি। সো এখন আমাদের এখানে কিছুই আসে না বেসিক্যালি, কিছু আসে না কেন, আমরা সেটা নিয়ে একটু কাজ করব। আমরা এখানে পাবলিশ করে দিচ্ছি বা অ্যাপ্লাই করে দিচ্ছি, নো প্রবলেম। ওকে, অ্যান্ড রাইট নাও আমরা এখানে দেখবো আসলে এই প্রবলেমটা সলভ করতে হয় কীভাবে। জাস্ট ক্লিক পাবলিশড, অ্যান্ড আমরা একটু দেখবো এখানের মধ্যে এই জিনিসটা চলে আসছে। আমরা একটু রিফ্রেশ করি, একদম সহজ। দেখেন এখনকার পার্টটা, আপনারা যারা প্রিভিয়াস পার্টটা একটু ভালোভাবে বুঝতে পারছেন, এখন দেখেন আমাদের এই পার্টটা কত সহজ হয়ে যাবে। হ্যাঁ, জাস্ট লোড নিচ্ছে। হ্যাঁ, হ্যাঁ আমাদের এখানে কিন্তু ধরেন কোনো পোস্টে কি নাই, ফিচার্ড ইমেজ নাই। হ্যাঁ, এখন আমাদের এই ফিচার্ড ইমেজগুলো কীভাবে এক্সিকিউট করতে হবে চুলেন। আপনার এই ব্লগ পোস্টের জন্য বেসিক্যালি আপনার থাকবে হচ্ছে থাম্বনেল, ফিচার থাম্বনেল বা পোস্টের থাম্বনেল। সো আমি এখান থেকে চলে যাবো অল পোস্টে, কোথায় অল পোস্টের প্যানেল। সো আমার সাথে আছেন মিস্টার কি নাম জানো, ইমরান সাহেব।
আমাকে শোনা জি, যাচ্ছে? আছি। জি। So হ্যাঁ, আমরা শোনা যাচ্ছে ফোর্সে সব যাচ্ছি, ফোর্স ক্লিয়ার। থেকে অল ফোর্সে জি। ক্লিক করে দিচ্ছি, ফোর্স থেকে অল ফোর্সেস। সো এখন আপনি কি রিলেটেড, এখানে এখানে কত সুন্দর সুন্দর ফোর্সগুলো দেখা যায়। এখন স্যার এগুলো একটু ভেঙে সেঙে গেছে, হ্যাঁ, যদি কিছু ভেঙে টেঙে যায় রাগ করার কিছু নাই, কথা বলছি। এগুলো আসলে আমার হাতে না, এগুলো কার হাতে না, আমার হাতে না, বুঝতে পারছি, হ্যাঁ। এই যে, তার মানে সে আমাকে বলতেছে তুমি এগুলোকে আর একটু কি করো, বড় করো, হ্যাঁ, ছোট করো। So আমি এখান থেকে একটু বেশি ছোট করলে এটা জিনিসটা ভালো দেখাচ্ছে না, তাই না? So আমরা এখান থেকে যে হ্যালো ওয়ার্ল্ড নামে আমি প্রথমত বাই ডিফল্ট এটা আছে, এটাকে আমরা ট্রাস্ট করে দিচ্ছি। জাস্ট ট্রাস্ট আমি ডিলিট করে দিলাম আর কি, আমার ওটা দরকার নাই। এখন আমার প্রথমটা ধরেন এখানে মধ্যে একটা পোস্ট পাইলাম, এখান থেকে প্রথমত ধরেন এটা ডিফল্ট এরকম দেখা যায় ছোট, আমরা এটা ছোট করি, হ্যাঁ, বাট এই যে এরকম থাকবে আর কি, বাট এটা কেন জানি এটা এরকম দেখাচ্ছে। ওকে, আচ্ছা। সো এখান থেকে আমাদের এটা অনেকগুলো প্লাগইনস এখানে ব্যবহার করা আছে। আমি এখানে এসইউর জন্য অল ইন ওয়ান এসইউ এই প্লাগইনটা আমি ডিঅ্যাক্টিভেট করে দিব। আমি প্লাগইনে যাই, এটা এখন আমার দরকার নাই, হ্যাঁ, আমি এটাকে ডিলিট করে দিচ্ছি। আমি প্রথমে ডিঅ্যাক্টিভেট করব, জাস্ট আমি এখানে দিচ্ছি ধরেন আদার বা সুইচ টু ডিফারেন্ট প্লাগইন, অন্য কোনো প্লাগইন আমি ব্যবহার করব এনিথিং, হ্যাঁ, অথবা আমি এটাকে স্কিপ অ্যান্ড ডিঅ্যাক্টিভেট করে দিব। আমি এটা ডিঅ্যাক্টিভেট করলাম। এখন যদি আমরা এখান থেকে প্লাগইনে যাই বা অল পোস্টে যাই, এটা বেসিক্যালি আমাদের এখানে বেশি হয়ে গেছে, এবার ঠিক আছে না একটু বুঝতেছি। এখানের মধ্যে আমাদের আরও কিছু বিষয় যদি থাকে দেন আমরা আরও কিছু বিষয় দেখে নিতে পারি। So আমাদের এখান থেকে লাইক টপ 10 একটা প্লাগইনস আছে, হ্যাঁ, টপ 10 এই প্লাগইনটার বেসিক্যালি এই মুহূর্তে প্রয়োজন নেই আমাদের, বাট আমরা এটা কাজের সুবিধার্থে আপাতত রাখছি। দেখেন আমরা এখানে আসার পরে প্রথমে আমরা কী করবো, এটাকে এডিট করব। জাস্ট রাইট বাটন ক্লিক করে নিউ ট্যাবে আমরা এডিট দিলাম। সো এটা আমরা কিসের উপর আমাদের এই পোস্টটা হবে। সো ধরেন আপনি কোনো একটা হট টপিকস, হ্যাঁ, তা আমি এটার জন্য কোনো একটা ওয়েবসাইটে চলে যাই, ধরেন কি একটা নিউজ পোর্টাল, কোনো একটা নিউজ পোর্টাল আমি যাচ্ছি, লাইক হচ্ছে বিডি নিউজ কিছু একটা দিয়ে সার্চ করছি, বিডি নিউজ দিয়ে আমরা একটু সার্চ করি, বা বিডি নিউজ পেপার সামথিং, বিডি 24 নিউজ, বিডি 24, হ্যাঁ, ধর আমি এটাতে যাচ্ছি, হ্যাঁ। সো এটার মধ্যে গেলে তারা দেখবেন যে বিভিন্ন ধরনের পোস্ট ফিচার্স এখানে করে রেখেছে, হ্যাঁ। সো ধরেন এখান থেকে আমরা যদি যাই, এখানের মধ্যে বিভিন্ন টপিক্সের উপরে কি আছে, তাদের রিসেন্ট নিউজ আছে, এই যে এখানের মধ্যে একটা ক্যারোসেল, হ্যাঁ, এখানে মার্ক ইউ করা আছে, হ্যাঁ। সো ওদের যে ধরেন আমার বর্তমান বিশ্ব নিয়ে কি নিউজ আছে, হ্যাঁ, বিশ্ব নিয়ে একটা ক্যাটাগরি তাদের এখানে আছে বা একটা ফেজ তাদের এখানে দেখা যাচ্ছে। সো আমি বিশ্বতে চলে যাচ্ছি এবং এখানের মধ্যে তারা যে সকল থাম্বনেল ব্যবহার করছে ইত্যাদি ইত্যাদি, দক্ষিণ কোরিয়ার সামরিক আইন জারি, হ্যাঁ, দক্ষিণ কোরিয়াতে সামরিক আইন জারি হয়েছে ইত্যাদি বিষয়গুলো, ওকে। এটার মধ্যে বেসিক্যালি লোড নিতে অনেক সময় লাগতেছে, এটা আমি যাচ্ছি না। আমি এখানে দিচ্ছি লাইক হচ্ছে ইউএসএ নিউজ, ওকে। সো এখান থেকে ইউএসএ একটা নিউজ আছে, আমরা এখানে যাচ্ছি কোনো একটা নিউজে, বা সিএনএন আমরা চলে যাচ্ছি, CNN.com। যান আপনারা একটু একটু মতো মাঝে মাঝে যাবেন, কেমন, এগুলো একটু দেখেন, হ্যাঁ, একটু ওয়ার্ল্ড, হ্যাঁ, বিশ্বটার একটু ঘুরে ফিরে নিয়ে যে বর্তমানে লেটেস্ট কী আপডেট আছে, হ্যাঁ, কী বিষয়টা আসলে হচ্ছে, হ্যাঁ। সুতরাং এখানের মধ্যে একটা বিষয় আছে, হ্যাঁ। সো এখানের মধ্যে কাকা ট্রাম্প আছে, তাই না? ওকে। সো লাইক আমি এটাকে নিতে চাই, ধরেন আমরা এখান থেকে এই একটা কন্টেন্টকে নিব, হ্যাঁ। সো এখান থেকে আমি এটাকে রিড করি, কারণ এটা হচ্ছে আমাদের টাইটেল, হ্যাঁ। সো এটার হচ্ছে আমরা পোস্টে একটা টাইটেল দিব প্রথমেই, এই পোস্টের টাইটেলটা, অথবা এখানে পোস্টের যে টাইটেল আছে যেটা যেভাবে আছে সেভাবে থাকুক। আমার এখানে দরকার হচ্ছে আমাদের থাম্বনেল সেট করা। সো আমরা এই যে সিএনএন থেকে আমরা আসলাম, এখান থেকে এই ইমেজটাকে আমরা কি করব, ডাউনলোড করে নেব। সো আমাদের এই সাইটটার মধ্যে বেসিক্যালি একটা প্লাগইন আমাদের লাগবে, সেটার নাম কি, হুম 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 হুম। আমাদের এখানে একটা প্লাগইন আমরা দিব যেটা হচ্ছে সেভ অ্যাজ ইমেজ, আমরা একটা এক্সটেনশন ব্যবহার করবো এখানে, যেন আমরা খুব সহজেই ইমেজগুলোকে পেতে পারি। তো আমরা এখানে চলে যাচ্ছি, সেভ ইমেজ অ্যাজ টাইপ, ওকে। আমি জাস্ট এই এক্সটেনশনটা আমার এই ব্রাউজারে কি করে রাখতে পারি, অ্যাড টু ক্রোম করে রাখতে পারি, অ্যান্ড জাস্ট আমি, আচ্ছা এটা অলরেডি আমার এখানে অ্যাড টু ক্রোম করা আছে, আমরা একটু এখানে যাচ্ছি, এটাকে অলরেডি ফিন করা আছে, ঠিক আছে। So এখন আমরা যাব, জাস্ট এখান থেকে এসে রাইট বাটন ক্লিক করে নিচ্ছি, আচ্ছা এখানের মধ্যে এই ছবিগুলো আসতেছে না, কথা বুঝছি। এখন আমি কি করতে পারি, ধর এই ওয়েবসাইটে যতগুলো ছবি ব্যবহার করা হয়েছে সবগুলো ছবি আমি একসাথে ডাউনলোড করে ফেলতে পারবো,
যেহেতু তুমি এভাবে আমার দিবা না, তাহলে অন্যভাবে চেষ্টা করতে হবে। হ্যাঁ, আমি জাস্ট এখান থেকে লিখবো ডাউনলোড অল ইমেজেস। কি লিখতেছি? ডাউনলোড ডাউনলোড অল ইমেজ। অল ইমেজেস এক্সটেনশনস। কথা বুঝছি? এখন দেখেন এটা আমাদের প্রয়োজন হয়েছে বলে আমরা এটা দেখাচ্ছি এখন। আমরা জাস্ট এটাকে অ্যাড টু ক্রোম করবো। হ্যাঁ, আমার কাছে যখন আমাদেরকে যখন আপনারা মেসেজ দিয়ে বলেন যে স্যার এই এক্সটেনশনটা আমাদের থেকে দেন, তাহলে আপনি ক্লাসের মধ্যে কি ডিম পারছেন? কথা বুঝেন নাই? এখন এগুলো বললে তো স্যার পোষা। আপনার লার্নিংয়ে যখন আপনি স্ট্রিক্ট ফরওয়ার্ড না থাকতে পারেন, হ্যাঁ, বেসিক্যালি আপনি আসলে টিকতে পারবেন না। এই প্ল্যাটফর্ম আপনার জন্য না। সোজা কথা। হ্যাঁ, আমার অনেকে বলে স্যার আপনি এত কঠিন কথা বললে তো মানুষ থাকবে না। কে থাকলো না, যা যে এটার জন্য যোগ্য সে থাকবে, রাইট কি না? হ্যাঁ, আমরা এখানে চলে আসি, জাস্ট এখান থেকে ডাউনলোড অল ইমেজেস এটাকে আমরা ফিন করে নেব। এখন আমরা যেটা করবো এখানের মধ্যে এটাতে জাস্ট একটু রিফ্রেশ করে নিচ্ছি। রিফ্রেশ করলে আমরা দেখবো এটার মধ্যে আইসা সবগুলো ইমেজ যোগ হয়ে যাবে। জাস্ট ওয়েট। এই যে এখন আমরা যদি এটাতে ক্লিক করি, লোডিংটা কমপ্লিট হোক, আমরা জাস্ট এটার মধ্যে ক্লিক করলে দেখবো আমাদের সবগুলো ইমেজ এখানে চলে আসবে। জাস্ট রিলোডিং, লোডিংটা ফিনিশ হইতে হবে, কেমন? এখানে অনেকগুলো ছবি আছে, তার মানে আমরা এই সাইট থেকে সবগুলো ছবি ইজিলি একদম ফ্রিতে ডাউনলোড করে ফেলতে পারবো। টাকা পয়সা লাগবে না? হ্যাঁ, লাগবে নাকি? এটা কথা বলে না। না, লাগবে না। আমি এখন এটাতে ক্লিক করে দিলাম। এই যে আমাদের এটা ডাউনলোড হচ্ছে, দেখেন একদম উপরে, খেয়াল করেন, দেখতেছেন? আমরা এটা স্টপ করে দিই। ওয়েট, হ্যাঁ, সবর। যত সামনে যাবেন তত মজা পাবেন। হ্যাঁ, আর এই ট্র্যাকটা খুব সহজ, মানে এটা খুব মানে ইজি ওয়ে। এই ছবিগুলো ডাউনলোড হয়ে যাবে, জি। অটোমেটিক ডাউনলোড হবে, দেখেন ডাউনলোড হচ্ছে, অ্যান্ড ডান। এবার আমরা এই ছবিগুলোকে ব্যবহার করব। দেখেন আপনারা এখানে যে যে ছবিগুলো দেখছেন, এই ছবিগুলো জিপ ফাইল এখানে ডাউনলোড হয়ে গেছে। আমি এক্সট্রাক্ট করছি, কারণ আমি এই ছবিগুলো এখন আমার সাইটে ব্যবহার করব। বুঝতে পারছি? এখন ক্লায়েন্টের কাজের জন্য স্যার আমি ছবি পাবো কই? বুঝতেছেন? কন্টেন্ট কইভাবে বুঝছেন? বুঝে না এরা। জি। এ হচ্ছে আমার জি। ফোল্ডার, এটা হচ্ছে আমাদের পুরো ব্লগ সাইডে যতগুলো ছবি ছিল সবগুলো ছবি। এখন জি। মিস্টার টাম্প আমরা দেখেন, মিস্টার টাম্প আমার কই আছে? যেখানে সে বসা ছিল সেখানেই আছে, তাই না? হ্যাঁ, এখন আমার প্রয়োজন হয়েছে আমার যেটা যেন সিএনএন এর মধ্যে আমরা হোম পেজে যতগুলো ছবি পেয়েছি সেগুলোই দেখেন, এখানে একটা দেখছিলাম আমরা, তাই না? যেগুলো যেগুলো আমার চোখে পড়ছে আমি সেগুলো এখান থেকে নিয়ে নিলাম। সো রাইট না, আমি এখন ছবিগুলোকে ব্যবহার করবো আমার সাইটে। সো লেটস গো টু আওয়ার সাইট। সো এগুলো থেকে আমি এগুলো নিউজ, অন্যান্য বিষয় আমি আপাতত ধরছি না, জাস্ট এখানের মধ্যে আমি চলে আসি আবার। অ্যান্ড সেখান থেকে আমি এই যে এখানের মধ্যে পূর্বে যে ইমেজটা আছে সেটাকে রিমুভ করে এখানের মধ্যে জাস্ট আমি রিপ্লেস করছি। সো আপলোড ইমেজ, এখান থেকে আমি সবগুলো ইমেজ অবশ্যই ট্রাই করতে হবে সবগুলো যেন সেম সাইজের হয়। সেম সাইজের কেন? তখন আমাদের ইমেজগুলো আই মিন পুরো আউটপুটটা দেখতে আকর্ষণীয় হবে। সো আমরা যে ডাউনলোড ফোল্ডারে যাচ্ছি, এখান থেকে ধরেন উটের একটা ছবি নিচ্ছি, এই ছবিটা নিচ্ছি, এটা একটা নিচ্ছি। হ্যাঁ, এখান থেকে যেগুলো যেগুলো আমাদের একটা একটা দরকার সেগুলো আমি একটা একটা নিয়ে নিচ্ছি। আসলে আই ডোন্ট নো এগুলোতে আসলে কী কী বিষয়গুলো হচ্ছে, আমি জাস্ট একটা একটা ইমেজকে আমি আপলোড করে দিচ্ছি। হ্যাঁ, এখান থেকে নিউজ ইত্যাদি ইত্যাদি। হ্যাঁ, এখান থেকে গোল্ডের দাম নাকি আই ডোন্ট নো। হ্যাঁ, এখানের মধ্যে যা যা আছে আমি আপাতত এই কয়েকটি ইমেজকে আপলোড করে দিচ্ছি। সো ইমেজগুলো যত স্মুথলি আপলোড হবে এবং একটা একটা করে আমি আপলোড দিচ্ছি। সো রাইট নাও প্রথম ইমেজটা ধরো আমি এখান থেকে এটা দিই। হ্যাঁ, জাস্ট আমি সেট প্রিসেট ইমেজ দিলাম, এই যে ছবিটা হয়ে গেল, আমরা সেভ করে নিচ্ছি। তার মানে একটা ছবি আমরা করে নিলাম বা একটা পোস্ট প্রিসেট ইমেজ দিয়ে দিলাম। So, আমি এখানে একটা দিলাম এবং পরবর্তীটাতে আপনি সিমিলার ওয়েতে দিয়ে দেন, অ্যান্ড পরবর্তীটা আপনি দিয়ে দেন। তবে এগুলো একটা একটা করে করাটা বেটার, সেই ক্ষেত্রে আপনার সাইটটা খুব স্মুথলি কাজ করবে। না হয় আপনি যখন একসাথে 10টা ট্যাব দিবেন তখন বেসিক্যালি আপনার সাইট আরও কি যেটা আছে সেটা থেকেও চাঁদে চলে যাবে। So, আমি এখন এখান থেকে এটা দিচ্ছি 2টা, আমি এটাকে আপলোড দিয়ে দিচ্ছি, অ্যান্ড সেখান থেকে আমি এটা একটা দিব। হ্যাঁ, সো আমার এটা আপলোড হয়ে গেল, এটা আপলোড হয়ে গেল, রাইট না? এবার আমি এটাতে যাই, আমি কোনটা কখন দিচ্ছি একটু খেয়াল করে। এখন বিষয়টা হচ্ছে কি, ফিজেট ইমেজ কে দিবে? ক্লায়েন্ট দিবে। কি অডিট হওয়া যাবে? অনেক কান্নাকাটি শুরু করে দেয়, আল্লাহ স্যার আমি ফিজেট ইমেজ কই পাবো? ব্লগ ইমেজ মানে ব্লগের ওয়েবসাইট পাইলে মনে হয় কি না কি পাইছে, আল্লাহ রে গেছে রে সব। হ্যাঁ, সো আমরা এই যে বিষয়গুলো করলাম, এই যে প্রসেসটা দেখালাম, এই যে কল টেকনিক্স বা ইজি ওয়েটা দেখাইলাম, এটা আপনাকে আন্ডারস্ট্যান্ডিং করতে হবে। আর যে যত ভালো এই বিষয়গুলো আন্ডারস্ট্যান্ডিং করতে পারবেন সে তত বেটার ওয়েতে কাজ করতে পারবেন। বুঝতে পারছি? অ্যান্স আপলোড ফিনিশড, ক্লিয়ার? ইনশাআল্লাহ। অ্যান্স আমরা এখানে চলে যাব। অ্যান্স একটু পরে দেখবো যে ম্যাজিক, আমাদের ওয়েবসাইট কমপ্লিট। বুঝতেছি? এখন এই পোস্ট কে দিবে? ক্লায়েন্ট দিবে। ক্লায়েন্ট কন্টেন্ট দিবে, আপনি এখানে হেডারের জায়গায় হেডার বসাবেন, কন্টেন্টের জায়গায় কন্টেন্ট দিবেন, দ্যাটস হয়ে গেল আপনার সাইট। ওকে,
দেন সেখানে এসে রিপ্লেস অ্যান্ড সেখানের মধ্যে আপনি এসে আপনার ইমেজেস দিয়ে দেন। সো আমি এখানের মধ্যে যে কয়েকটি ইমেজ দিলাম সেগুলো আমি এখানে বেসিক্যালি ফার্স্টে ডান করে দিচ্ছি। অ্যান্ড নেক্সট ফার্স্টে ডান, রাইট? অ্যান্ড কাম অন, এটাকে আমরা এসে আবার দেই, আমি আবার এটাকে দিচ্ছি। হুম, অ্যান্ড সেটাতে এখন আমি যদি একসাথে 3টা ওপেন করি প্রবলেম হবে বলেন? বিষয়টা হচ্ছে আপনার বিষয়টা ধীর গতি সম্পূর্ণ হবে। এখন আপনি একটা একটা করে করতে পারেন, 3টা 4টা একসাথেও করতে পারেন, ডিপেন্ড করবে কার উপর? আপনার নিজের উপর। সো আমি এটাকে দিচ্ছি। আমরা চেষ্টা করতেছি প্রত্যেকটা ইমেজ একই সাইজের দেওয়ার জন্য। ওকে, অ্যাজ রিমুভড অ্যান্ড সেট অ্যাজ নিউ ফিচার ইমেজ। কেমন কষ্ট হচ্ছে? না, কষ্ট হচ্ছে না, বুঝে কষ্ট যাচ্ছে। হওয়া যাবে না, কষ্ট হওয়াই যাবে না। হ্যাঁ, কষ্ট হলে কি জি করতে হবে? একদম মুখ টুক সব বন্ধ করে কষ্ট সহ্য করতে হবে। right? ঠিক কি না? জি হ্যাঁ, জি জি, সো অবশ্যই। আমরা এগুলো একটু দিয়ে দিচ্ছি অ্যান্ড সেটাও ডান হয়ে গেল। ওকে, জাস্ট টেক ইট ইজি। কত সহজ! হ্যাঁ, আর এই সহজ কাজটার দামই $500। কত? হ্যাঁ, এখন দাঁড়ান, এটা $500। এখন এটা কি আপনি জানলে সহজ, না জানলে কি কঠিন। আপনি একটু চিন্তা করেন, কারণ আপনি আমাদের এই কোর্সে আসার আগে এটা আমি জানি না, হ্যাঁ, আপনি এটা এতটুকু সহজভাবে চিন্তা করছেন কিনা। হ্যাঁ, হ্যাঁ, বুঝতে পারছি। So, আমরা এখান থেকে হ্যাঁ, just এত সহজ ভাবি নাই। হ্যাঁ, জি আপনার টাইম মিলছে, আরো অনেক ট্রিক্স দেখাবো ইনশাল্লাহ। হ্যাঁ, শুধু টিকতে পারলে আপনি হয়েছে, টিকতে পারলে আপনি আগে যাবেন। হ্যাঁ, এখানে খাবার দাবার আছে। হ্যাঁ, খাবার দাবার নিয়ে কি আছে, ব্লগ আছে, নিউজ আছে। হ্যাঁ, ব্লগ বলতে নিউজ আছে। এখন আপনি যদি সারাদিন আপনার নিউজ এখানে দিতে চান, কে নিষেধ করবে? হ্যাঁ, ধরেন আপনি একটা কি করেন, হ্যাঁ, নিউজ পোর্টাল বানাই ফেলেন। হ্যাঁ, সেখানের মধ্যে জি মোটামুটি হ্যাঁ যা আছে পুরো পরিবার নিয়ে পোস্ট করেন। হ্যাঁ, কে আপনার পরিবারে কি কি নিউজ আছে সেটা আপনি জানান দেন সবাইরে। হ্যাঁ, আপনার গ্রামে কি কি আছে। হ্যাঁ, বুঝছেন? পারবো না, পারবো না। জি, অবশ্যই স্যার, পারবো ইনশাল্লাহ। ইনশাল্লাহ। হ্যাঁ, আগে আমরা এগুলাকে একটু রিমুভ করে দিচ্ছি, আই মিন এগুলা শেষ। সো এটার মধ্যে এসে আমরা আবার দিচ্ছি নিউ এপিসোড। এই যে আমরা এটাকে দিলাম পাবলিশড, সেভ। কত সহজ! অ্যাজ দেখবে এখন কি হয়, ম্যাজিকটা দেখবেন শুধু, জাস্ট ওয়েট এন্ড সি। এখন টাইটেল কন্টেন্ট, আমি এখানে কন্টেন্ট চেঞ্জ করতেছি না কেন, কারণ কন্টেন্ট আপনারা পারবেন, তাই না? পারবেন কি না বলেন তো আমারে? জি, পারবো অবশ্যই। পারবেন ইনশাল্লাহ। এই যে কন্টেন্ট ধরেন এখানে মধ্যে আপনি দিয়ে দেন, হ্যাঁ, দ্য বুম। হ্যাঁ, পারছি না আমরা। হ্যাঁ, নিউজ, রাইট কি না? একটু সহজ করে নেন, জিনিসটা একদমই সহজ। এখানে কিছু ম্যাডাম ট্যাডাম আছে, আমি এদেরকে ব্যবহার করছি না, আমি এটা নিয়ে যাচ্ছি। হ্যাঁ, সেভ, সেভ ডান। ওকে, ডান। এখন আমাদের বাকি যেগুলো আছে আপনি এগুলো যদি ডিলিট করতে চান, আমি কিন্তু 1 2 3 4 5, হ্যাঁ, আমি কি করতে পারি, ডিলিট করে দিতে পারি। নিষেধ করবে আমার কেউ বলেন? আমি এখান থেকে মুভ টু ট্রাস্ট করে দিচ্ছি, যেগুলো মার্ক করছে সেগুলো ডিলিট করে দিচ্ছি। হ্যাঁ, এই দেখেন যেগুলোতে আমি পিসেড ইমেজ দিয়েছি সেগুলোতে ছবি চলে আসছে, আসছে না? হ্যাঁ, অ্যান্ড এখানের মধ্যে আর কোনো পোস্ট আছে কি না? নাই। 15টা পোস্ট আমরা অলরেডি এডিট করে ফেলছি। সময় কতক্ষণ লাগছে বলেন তো? খুব বেশি। এখন আপনি শুধু এটাকে খুব রিফ্রেশ বেশি করেন না। আর ম্যাজিকটা দেখেন। আল্লাহু আকবার। হ্যাঁ, ওয়াও। হ্যাঁ, লাগে, ভালো লাগে। হ্যাঁ, লাগে লাগে। হ্যাঁ, কথা বলে না এরা। সুন্দর লাগে। হ্যাঁ, ভালো লাগে না? হ্যাঁ, এখন বাকি যে দেখেন এখানের মধ্যে কি আছে, টপ হেয়ার্স অফ টপ 5 সিজন। ওয়াও, চমৎকার। হ্যাঁ, ল, হ্যাঁ, বুঝতে পারতেছি। কি বোঝা জি যায় না? ইনশাল্লাহ, যেমন বুঝতে এখানে ই পারছি। জি, কমার্স, এখন একদম আমি যদি বুঝতে এখানে পারছি। ক্যাটাগরিজ দেই, জি হ্যাঁ, ধর এখানে অল ক্যাটাগরিজ। হ্যাঁ, ধর আমি এখান থেকে এগুলো সবগুলো সব ক্যাটাগরিতে নাই। এখন আপনি যদি ক্যাটাগরি দেন, ধরেন আপনি জাস্ট এডিট, কুইক এডিটে যান, এখান থেকে আপনি ক্যাটাগরি দেন, ধরেন এখানের মধ্যে আপনি এটাকে সব ক্যাটাগরি দিতে চাচ্ছেন, যেন আমাদের কোনো ক্যাটাগরি কি না থাকে, বাকি না থাকে। বুঝতেছেন? তাহলে আমি এটারও সব ক্যাটাগরি রাখতে চাই। আমি কি করব, কুইক এডিটে যাব, এখান থেকে আমি এটাকে সব কারণ কোনো ক্যাটাগরি বাকি থাকলে আমাদের কি আসবে না, মানে ডিজাইনটা সুন্দর হবে না, সব ক্যাটাগরি ব্ল্যাঙ্ক হ্যাঁ, যেন না সুন্দর থাকে। হবে না। তো জি আমি এটার মধ্যে হচ্ছে কুইক এডিটে যাচ্ছি। কে যেন বলছিলেন যে স্যার কাজটা একটু বড় করে নিলে ভালো হয়, দ্যাটস একটু বড় করে নিলাম, ভালো লাগে না? হ্যাঁ, এখানের মধ্যে জি, আমরা ভালো লাগে, কুইক দেখা এডিটে যাচ্ছি। যাচ্ছে আর পড়া যাচ্ছে। হুম, সেভ।
আমরা আপাতত 4-5টা পোস্টকে আমরা সব ক্যাটাগরিতে দিলাম। এবার একটু রিফ্রেশ করি, দেখেন এই ক্যাটাগরি ব্ল্যাঙ্ক ছিল। এখন দেখবেন আমাদের এই ক্যাটাগরি আর ব্ল্যাঙ্ক থাকবে না। না, সে আসলে কথা শুনে নেয়, শুনছে দুষ্ট। হ্যাঁ, আমরা নিউজে যাচ্ছি। নিউজে দেখেন চমৎকার, হ্যাঁ চমৎকার না? আমাদের সেকেন্ড পেজ আছে, কি কি নিউজ, হ্যাঁ ওয়াও রে, সুন্দর না? কথা বুঝছি, বোঝা জি, যায়? অনেক সুন্দর। হ্যাঁ, জি, এখন বুঝা ধরেন যায়। একটা ব্লগ বুঝা ওয়েবসাইট যায়। কত সময় লাগছে? অনেক বেশি, হ্যাঁ। না, অনেক বেশি না, হ্যাঁ, 1 ঘন্টা জাস্ট লাগে টেক নাই ইট তো। ইজি, জাস্ট টেক ইট ইজি, জি, অ্যাজ ইট দ্য পাওয়ার। যেমন আমাদের এখানে কি আছে ক্যাটাগরি, এখন স্যার এটার আমি রাখবো না, এটা আমি রাখবো না, ধরলাম আমি এটা রাখতে চাই না, আমি এখন 3টাই রাখবো, হ্যাঁ। এখন এটা এখানে আসে নাই কেন, আমি রাগ করছি তার সাথে, আমি জাস্ট এখান থেকে ইডিজিট এলিমেন্টেরও চলে যাবো। বেসিক্যালি আমরা ইডিজিট এলিমেন্টর বা এলিমেন্টর নিয়ে আমরা কাজ শিখেছি, আলহামদুলিল্লাহ শিখছি না? পারি না আমরা এলিমেন্টর? ইনশাআল্লাহ পারি। ইনশাআল্লাহ পারি, তাই না? আচ্ছা, আমরা কি, আপনারা কি আমার ছুটি দিয়ে চলে গেছেন একটু দেখিনি? হ্যাঁ, কতজন আছেন? মাশাআল্লাহ, আল্লাহু আকবার। হ্যাঁ, আজকে অনেক কঠিন কথা বলেছি, হ্যাঁ, অনেক বেশি বকাঝকা দিয়েছি, অনেক কঠোর হয়েছে আজকে সেশনটাতে, হ্যাঁ। এই কঠোর হওয়ার কারণটা হচ্ছে আপনাদেরই জন্য, হ্যাঁ। কারণ আমি মন থেকে চাই যে আসলে কারো সময়টা যেন নষ্ট না হয়। কেউ যদি না পারে সে ছিটকে পড়ে যাক, সে হচ্ছে বাসায় গিয়ে অন্য কাজ করুক, হ্যাঁ, অন্য কিছুতে সে মনোযোগী হোক। সবাই যদি ফ্রিল্যান্সার হয়ে যায় তাহলে অন্য কাজ করবে কে? হ্যাঁ, 2 দিন পর আপনি কাজ করলে আপনারও তো এমপ্লয়ি লাগবে, হ্যাঁ। আপনার এমপ্লয়ি তো আপনি খুঁজে পাবেন না যদি সবাই ফ্রিল্যান্সার হয়ে যায়, হ্যাঁ। সুতরাং হ্যাঁ, সবার কাছে একটু কঠোর হইলাম, এটা আপনাদের জন্য। আই হোপ যে আপনারা ভুল বুঝবেন না আমাকে, ইনশাআল্লাহ। হ্যাঁ, চলে যাচ্ছি আবার। হ্যাঁ, এখন ধরেন আমরা এখানে আসছি, এখন এইটার মধ্যে স্যার এটা একদম ভালো লাগতেছে না, এটা একদম পোস হয়ে গেছে, হ্যাঁ। এটার আমরা কি করুম, জাস্ট বুম করে ক্লিক করে ডিলিট করে দেবো। ওয়াও রে, লাগে লাগে, আমার লাগে, হ্যাঁ। সুন্দর না, সুন্দর ভালো না? লাগে। কোনো জি, ভেজাল আছে? জি। হ্যাঁ, বলেন, না, আমার সাথে বলেন, নেহি ভেজাল হোনা সমঝে। হ্যাঁ, নেই ভেজাল ওরা চলছে। মার হবে, হ্যাঁ। তো আমরা এখানে 33.3 করছি কেন? প্রত্যেকটা সাইজ জন্য বাই ডিফল্ট এক থাকে, এটাকে আমরা করছি, এটা সাইজটা আমরা দিচ্ছি, এটা 33.3 আছে, বাই ডিফল্ট আছে আলহামদুলিল্লাহ। এটাকে আমরা দিচ্ছি, এটাও 33.03, আমরা 3.3 দিব, দ্যাটস পারফেক্ট। ওকে, এখন স্যার আমরা এটার মধ্যে যদি একটু দেখি, এই যে এখানের মধ্যে আমরা 3 চলে আসছে, হ্যাঁ। এখানে এটা এরকম কেন? হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে, 33.3 ডান। ওকে, এটা বেসিক্যালি একটা পোস্টে, সো বাই ডিফল্ট এটার মধ্যে কিছু একটা মিসিং হইতে পারে। এখানের মধ্যে যে ইমেজগুলো আছে, আমরা যদি এখানের মধ্যে ট্রেন্ডিং অল ক্যাটাগরিজ দিই, সবগুলো ক্যাটাগরি, এখন ধরুন আমার এখানে খুব ভালো নিউজ চলতেছে কোন ক্যাটাগরি, ধরুন ট্রেন্ডিং, হ্যাঁ। ট্রেন্ডিংটাকে আমরা এখানে নিয়ে আসতে পারি যে ট্রেন্ডিং চলতেছে, হ্যাঁ। শুধুমাত্র ট্রেন্ডিংয়ের যে পোস্টগুলো আছে সেগুলো এখানে দেখবো, বুঝতেছি, মজা না? ফুলি সব ধরে নিয়ে যাচ্ছে, তাই না? বাবা রে, সুন্দর জি, না? বুঝা যাচ্ছে। হ্যাঁ, দেন জি, আপনি এখানে আসেন, এখানের মধ্যে কি সাইন আপ টু গেট দিস ডিজিটাল পার্ট হচ্ছে অ্যাক্সেস টু ম্যাগাজিন, হ্যাঁ। সো এখানের মধ্যে আপনি এসে বিভিন্ন পার্ট করতে পারেন, হ্যাঁ। আপনার যেটা দরকার হয় এখানের মধ্যে আপনি সোজ ইমেজ দেন, ইত্যাদি ইত্যাদি, হ্যাঁ। So আমি এখানের মধ্যে ডিজিটালাইজড কিছু একটা ইমেজ ব্যবহার করতে পারি, ধরেন এই ইমেজটা, হ্যাঁ। এই জিনিসটা এখানে আমি দিয়ে দিলাম, জাস্ট এটা কি বিষয়টা আন্ডারস্ট্যান্ডিং, দেখেন এটা দেখতে সুন্দর লাগে, হ্যাঁ। এখন আমি এই পুরো পার্টটা ধরতে পারি, পুরো পার্ট। এখন এটাকে প্রপার ওয়েতে ধরার জন্য আমরা এখানে এই যে নেভিগেটর আছে, হ্যাঁ, ধরেন আমরা এটাকে ধরবো সেকশন, এটা কোনটা উপরের পার্ট, দেখছেন এই পার্টটা। আমরা পরবর্তী সেকশনে যাব, সো সেকশন, কল দ্য সেকশন, এই যে সেকশনটা চলে আসছে। অ্যান্ড এই সেকশনের মধ্যে ব্যাকগ্রাউন্ডটা কি একটা কালার আছে, তাই না? আমরা স্টাইলে যাই, এখানের মধ্যে একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ দিব, দেখেন একটা ইমেজ দিই, তাহলে বিষয়টা দেখতে কেমন হয় একটু দেখে নেব। সো ধরেন আমরা এখান থেকে একটা হাতি ঘোড়ার ইমেজ দিই, কারণ এখান থেকে এটা যদি হাতি ঘোড়া না, এজ এ স্কিডিং, আমরা এখান থেকে এই একটা পার্ট নিচ্ছি, হ্যাঁ। সো এখান থেকে একটা ম্যাডামের ব্যাকগ্রাউন্ড দিচ্ছি, বাট ম্যাডামরা একটু, আচ্ছা আস্তাগফিরুল্লাহ, আমরা একটু সভ্য নিচ্ছি, হ্যাঁ। কারণ এই একটা ছবি নিচ্ছি আমরা, ওকে। বাট ছবিটা বারবার রিপিট হচ্ছে, সো এগুলো আমরা ফিক্সড করুম কেমনে, প্রবলেম, হ্যাঁ। এটা ফুল আছে, ফুল থাকুক, পজিশনটাকে আমরা সেন্টার সেন্টার করুম, সুন্দর না? অ্যাটাচমেন্টটা আমরা আপাতত যেটা আছে ডিফল্ট থাকুক, আমরা এখানে নো রিপিট করে দিচ্ছি, তো ছবিটা ছোট হয়ে গেছে, বাচ্চা বাচ্চা, হ্যাঁ। এখান থেকে আমরা কাভার করে দিলে এই ছবিটা পুরো সাইজ হয়ে যাবে, ওকে। সো এখন আমাদের পার্ট যেটা, যেমন আমাদের এই যে কলামটা বা এই যে সেকশনটা, হ্যাঁ, এই সেকশনটার উপর আমরা একটা ব্যাকগ্রাউন্ড ওভারলে দিতে পারি যেন আমাদের কন্টেন্ট বোঝা যায়। এখানে এসে আমরা একটা কালার ব্যবহার করতে পারি, কালার দিচ্ছি, হ্যাঁ। এটা কি ব্যাকগ্রাউন্ড ওভারলে, এখান থেকে আমরা যদি এটাকে হালকা দেই, হ্যাঁ, ওভারলেটা প্রপারলি নিচ্ছে না, হুম, 1 সেকেন্ড, 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 1 সে
এই যে ঠিক আছে না? ওকে, এখন আপনি যদি এটার উপর কন্টেন্ট দেন কেউ নিষেধ করবে? ধরেন আমার কন্টেন্ট এটাই, আমরা এখানের মধ্যে ধরেন স্টাইলে যে এখানের মধ্যে সাদা করে দিচ্ছি, ভালো লাগতেছে না? পারবো না ইনশাল্লাহ? পারবো? ইনশাআল্লাহ পারবো। ইনশাল্লাহ পারবো, হ্যাঁ। এখন ধরুন আমার এখানে কি রিসেন্ট পোস্টেজ আর নিউজ লেটার আর সামথিং, হ্যাঁ। এখন আপনার যেটা যেভাবে ভালো লাগে বিষয়টা, এই যে ডিজাইন কম্বিনেশন, এটা কার উপর ডিপেন্ড করে? আপনার উপর। কার উপর? আমাদের উপর, আপনার নিজের নিজের উপর। উপর, হ্যাঁ। So, আপনি নিজে এটা কিভাবে ইউটিলাইজ করবেন, হ্যাঁ। এখানে আমি কোন ক্যাটাগরির পোস্ট দিতে, ধরেন লাইফস্টাইল, আমার এখানে লাইফস্টাইল রিলেটেড যে পোস্টগুলো আছে সেগুলো এখানে আসবে। ওকে, কলাম একটাই হবে, 3টা পোস্ট এখানে 1 2 3, হ্যাঁ। বুঝতে পারছি? সো এইটা বিষয়টা ডিপেন্ড করবে আপনার নিজের উপর, আপনি এটা কীভাবে দেখতে চান, হ্যাঁ। যেমন এখানে টাইটেল সাইজে যেভাবে আছে সেভাবে আপনি এটাকে আরও বড় করে নিতে পারেন, প্রয়োজন নাই। ওকে, এখন স্যার আমার না এটা দরকারই নেই, এখন আপনি যদি চান স্যার আমার এটা দরকার নেই, আপনারা ডিলিট করে দিতে হবে, ডিলিট করে দেন। প্রবলেম আছে? বলে না প্রবলেম আছে? আমি তো এটাকে না, ডুপ্লিকেট করি, প্রবলেম নাই, প্রবলেম আছে? আমি বাই ডিফল্টে কোনো প্রবলেম ডুপ্লিকেট নেই। করে দিলাম, হইলো? সমস্যা আছে? আমি এটারে না, এবার 50-50 এভাবে রেখে দিচ্ছি। আপনার ডিজাইনের প্রয়োজন, আপনি এখন ক্লায়েন্ট আপনার বললো যে আপনি এভাবে দেন, কি সমস্যা আছে? না, নেই, না, সমস্যা হবে না, না, রাইট? না। এখান থেকে ধরেন আপনি অন্য কোনো ক্যাটাগরি দেন, আপনি এখানে ধরেন এখান থেকে একটা ফটোস ক্যাটাগরি দেন, আই ডোন্ট নো ফটোস ক্যাটাগরিতে কি আছে। আল্লাহ, এটা দেখা যায়, হ্যাঁ। আমি এখানে কি বিভিন্ন ক্যাটাগরি, 2টা ক্যাটাগরি, এখানে এই 2টা ডিফারেন্ট দিলাম, বাট এটার মধ্যে ছবিটা কি ফুলিশ আছে, হ্যাঁ, ব্যায়াম করার জিনিস আছে নাকি, আই ডোন্ট নো। ওকে, আমি এখান থেকে জাস্ট আরেকটা জিনিস দিতে পারি, ধরেন এখান থেকে একটা আনক্যাটাগরাইজড কোনো কিছু আছে কি না, হ্যাঁ। না, আনক্যাটাগরাইজের ভিতরে আসলে কিছু দেওয়া নাই। আমি তো মুভিজ ক্যাটাগরিতে কিছু আছে কি না, হুম। So, আমি বেসিক্যালি এখান থেকে আছে, এখান থেকে সব ক্যাটাগরিতে 2টাই দেখাচ্ছে। আমি ই কমার্সে দিই, দেন ই কমার্সে কোনো ক্যাটাগরি আছে কিনা, বাস সেকেন্ড উই চেঞ্জ। ওকে, বুঝতে পারছি? So, এটা আপনি আপনার হ্যাঁ, মতো করে যেভাবে চাইবেন আপনি সেইভাবেই দিতে পারেন, প্রবলেম হবে না? প্রবলেম নাই, রাইট কি না? না, এখন প্রবলেম আপনি হবে না। এখানের মধ্যে 2 জি, এর জায়গায় যদি 3 দেন তাহলে আপনার এটা কয়টা হবে? 3টা হবে, সেপারেটিং পার্ট 3 হয়ে যাবে। ওকে, 3টা, রাইট কি না? হ্যাঁ। এখন আপনার ডিজাইনের জন্য এখন এটা 2টা আছে, এটাও 2টা করে দেন, প্রবলেম হবে? না, প্রবলেম হবে না। সো আমি 2টা করে না, দিচ্ছি, সমস্যা নাই। ওকে, জাস্ট কুল। ওকে, দ্যাটস ফাইন। এখান থেকে আমরা পাবলিশড দিয়ে দিচ্ছি। এখন স্যার আমার এখানে কাস্টমাইজের জন্য আর কি করার দরকার হইতে পারে? আর কি করার দরকার হইতে পারে? আপনার এখানে ফিচার্সে ক্লিক করলে সব কিছুতে চলে যাবে, হ্যাঁ। ধরেন এখান থেকে একটা পপুলার উইক্স আছে, আমি ডিলিট করে দিতে পারি, তোমার পপুলার উইক্স তোমার কাছে রেখে দাও, হ্যাঁ, তোমার আমি নিব না, হ্যাঁ। এখন স্যার আমার এখানের মধ্যে যে পার্টটা আছে এই পার্টটার মধ্যে আমরা যদি কিছু দিতে চাই, হ্যাঁ, ধরেন ট্রেন্ডিং আছে, হ্যাঁ। স্যার আমি এখান থেকে দিতে পারি ধরেন হচ্ছে মুভিজ, সামথিং লাইক দ্যাট, হ্যাঁ। এটা বেসিক্যালি সিস্টেমেটিক পার্টটা এরকম আছে, বাট এটার মধ্যে থাম্বনেলটা ফর্মত এরকম থাকতে হবে, হ্যাঁ। আমি এখানে ফিচার্স রাখতে পারি, simple features posted or something like that. দেখেন features, lifestyles, movie, all the things are there. ওকে, আমি এখান থেকে জাস্ট পোস্ট আসছে 2 দিয়ে দিচ্ছি, হ্যাঁ। তখন এখানের মধ্যে 2 পোস্টেজ ফরম্যাটে এখানে চলে, বাট এটা ডিফল্ট বাই ডিফল্ট 0 আছে, 0 থাকুক, প্রবলেম নাই। ওকে, সো এটা ডিপেন্ড করবে কার উপর? আপনার নিজের উপর, আপনি আসলে কীভাবে তাকে ব্যবহার করতে চাচ্ছেন, হ্যাঁ। আপনি এখান থেকে যদি ট্রেন্ডিংটা দেন, ট্রেন্ডিং কেউ, কারণ ট্রেন্ডিংটা একটু বেশি সবসময় থাকে সামনের দিকে, হ্যাঁ। বাংলাদেশ এখন ট্রেন্ডিং কি, হ্যাঁ, কে কি ট্রেন্ড চলতেছে, হুম, হ্যাঁ। পলিটিক, না, পলিটিক্যালিটি নিয়ে কথা নাই, যেটাই চলতেছে চলতেছে, ঠিক আছে। So, পারবো ইনশাল্লাহ? হয়ে গেল, ইনশাল্লাহ কাজ পারবো। শেষ, জি, খতম। কি খতম না? আমরা এখান থেকে চলে যাই। আচ্ছা, এখানের মধ্যে আরও কোনো পোস্ট আছে কিনা আমরা একটু দেখি। So, এখান থেকে আমাদের 15 পোস্ট, আমরা এখান থেকে দেখি 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15। ওকে, সো এখান থেকে যদি আপনি কোনোটারে আবার করতে চান, আবার দিতে চান, নিষেধ করবে কেউ? আপনি আরও পোস্ট দিতে চান, নিষেধ করবে? আর এগুলোর মধ্যে যত বেশি পোস্ট তত বেশি মজা, যত বেশি পোস্ট তত বেশি মজা। সো আমি যেগুলো এখান থেকে ডিলিট করলাম সেগুলোকে চাইলে আপনি রিস্টোর করতে পারেন, হ্যাঁ। রিস্টোর করবেন, চাইলে করতে পারেন, আবার না চাইলে ডিলিট করে করতে দিতে পারি। পারেন, জি, হ্যাঁ। সো আমি এখান থেকে এই যে এমটি টাসে ক্লিক করে দিলে সবগুলো চলে যাবে যেগুলো আমি ডিলিট করে দিছিলাম, বাট আমি এই মুহূর্তে চাই না এগুলো, দ্যাটস ওয়াই ডিলিট। ওকে, লেটস গো টু দ্য ড্যাশবোর্ড, হ্যাঁ। জাস্ট ক্লিক ড্যাশবোর্ড and let's see the boom magic. It is called phrase dashboard right now, and go to the output and just simple click visit site here and gone, and let's see the output is here, and congratulations,
ওকে, লাগে লাগে, ভালো লাগে। হ্যাঁ, জি, পারবো খুব ইনশাআল্লাহ। সুন্দর হয়েছে, হ্যাঁ, পারা যাবে ভালো না? হয়েছে, ইনশাল্লাহ হ্যাঁ, পারবো, এখন স্যার আমি পারা এখান যাবে। থেকে একটা জি, নিউজে যাইতেছি, আমার ফার্স্ট পেজে যাইতে চাই। হ্যাঁ, নিউজ দেখতে চাই। হ্যাঁ, এই যে নিউজ। এখন স্যার আচ্ছা, আমরা এখান থেকে কি আমাদের মন মতো কোনো নিউজ খুঁজে পাবো স্যার? ধরো কোনো একটা নিউজের টাইটেল হচ্ছে এটা, ট্রান্সফর্মিং সামথিং, হ্যাঁ, এনিথিং। এখানে আমাদের ধরেন এই যে সার্চ বক্স উপরে আছে, দেখছেন কি সুন্দর, এখানে এসে সার্চ করেন। কি, লাইক ট্রান্সফর্মিং দিয়ে যদি আমি সার্চ করি, খেয়াল করেন, আরে বাপরে বাপ, কত কপি করে বলছি আমরা। হ্যাঁ, দেন ট্রান্সফর্মিং আমি পুরোটা না দিয়ে সার্চ করলে হবে, ধরেন এতটুকু দিই, ট্রান্সফর্মিং দিয়ে আমাদের এখানে কোনো কন্টেন্ট আছে কিনা, জাস্ট সার্চ। Unless see the boom, here is the transforming new posters. Yeah, cool, right? And anyone just click this part. জি, Yeah, একটু পড়বে এটাকে, just click here. আমরা see the wow, fantastic, right? জি, বুঝতেছি, ফ্যান্টাস্টিক, জি, লাগে লাগে, ভালো জি লাগে। বুঝতেছি, পারবো না ইনশাআল্লাহ? ভালো লাগে, পারবো পারবো ইনশাল্লাহ ইনশাআল্লাহ। পারবো, জি মাশাআল্লাহ পারবো, মাশাআল্লাহ, থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ ভেরি মাচ। ও স্যার, এখানে তো দেখছি একটা অ্যাবাউট পেজ আছে, জাস্ট ক্লিক দ্য অ্যাবাউট পেজেস। হ্যাঁ, অ্যাবাউট পেজ একটু চলে যায়, লাইক সি হিয়ার ইজ আওয়ার অ্যাবাউট পেজেস, কাম অন। হ্যাঁ, বাট মিসিং সাম কন্টেন্ট, এখানে আমাদের ব্যাকগ্রাউন্ড ইমেজ নেই। হ্যাঁ, আপনি ইমেজ দিতে পারবেন? বলেন তো আমারে, পারবেন? পারবো, জি স্যার, হ্যাঁ, পারবো, সুন্দর করে পারবেন না? পারবো, পারবো না? হ্যাঁ পারবো, জাস্ট আমরা ইডিট জি ইমেজ স্যার, একটু দেখাই ইনশাল্লাহ, দিই তারপরও। হ্যাঁ, ও স্যার আপনি তো আমার দেখান নাই। পরবর্তীতে স্যার আমাদের এক্সিকিউটিভ বলে, স্যার এটা কিন্তু স্যার দেখায় নাই ক্লাসে, আপনি একটু দেখে দেন। এখন ওই ব্যাপার ধরেন একসাথে, হ্যাঁ, আল্লাহ, হ্যাঁ, বুঝলেন, একটু সব বিবেচনা কইরেন। হ্যাঁ, আপনার একজন মানুষ যদি একদিন একজনে একটা করে মেসেজ দেন, ওই ব্যাপারে 100টা রিপ্লাই করতে হয়, কথা বলছেন? হ্যাঁ, আমরা একটু বিবেচনা করে কাজ করবেন ইনশাল্লাহ। আমি চাই আপনারা আপনাদের প্রয়োজনে স্মরণ করবেন, নিশ্চয়ই স্মরণ করবেন। হ্যাঁ, তো একটু ব্যাপার স্যাপার রাখেন। হ্যাঁ, আমরা এখানে এখানে ব্যাকগ্রাউন্ডে একটা ছবি দিই। সো ব্যাকগ্রাউন্ড ছবিটা কেমন দিতে পারি, লাইক এটা দিই। ওকে, ইয়া, কিউল না? লাগে লাগে, ভালো লাগে। হ্যাঁ, পারবো না ইনশাল্লাহ? এখান থেকে আমরা ইনশাল্লাহ আসি, পারবো, এখান থেকে সাদা করে দিই, সাদা সাদা, কালা কালা। হ্যাঁ, আমরা এখান থেকে করে দিচ্ছি সাদা। হ্যাঁ, সুন্দর সুন্দর, ভালো লাগে, ভালো লাগে, ভালো লাগে জি, না? ভালো লাগতেই হবে ইনশাল্লাহ। ওকে, সো আমাদের প্রয়োজন হচ্ছে আমরা এখান থেকে মোটামুটি সব কিছু করিয়া নিলাম। এখান থেকে একটা ডিভাইডার আছে, দেখেন কি আছে, ডিভাইডার আছে না, আছে না? সো আপনার মতো করে আপনি ডিভাইডারটাকেও অ্যাডজাস্টমেন্ট দিতে পারেন। সো এবার পরবর্তীতে আপনার যদি আরও কিছু লাগে, জাস্ট আপনি এখান থেকে ধরেন। হ্যাঁ, আপনি এখান থেকে কোনো একটা ছবি দেন, এখানে দুইটা ছবি বেসিক্যালি, পার্ট অফ দ্য টু পিকচার্স। খেয়াল করেন, ওয়ান, এই দেখেন ইমেজ এখানে নাই, সে দেখছেন, এখানে আপনি একটা ইমেজ দিয়ে দেন, দেন আমরা এই ইমেজটা দিচ্ছি এক্সাম্পল। হ্যাঁ, সুন্দর না? সুন্দর। হ্যাঁ, এখন ধরেন আপনি এটার কাইটা দেন, ডিলিট করে দেন, প্রবলেম আছে? এখানে ধরেন, এখানে মধ্যে আপনি এসে ইমেজ দেন, বুঝতে পারছি। এখন আপনার প্রতিষ্ঠানের জি ফাউন্ডার কি বুঝতে পারছি, এটার মালিক কেডা? হ্যাঁ, ধরেন তারে, ডাক দেন তারে, এই তোমার এখানে একটা কুল একটা ইমেজ দাও। হ্যাঁ, আমার কোম্পানি ইনফরমেশনস, হ্যাঁ, আই মিন এই ওয়েবসাইটের মালিকানা বা কারায় আছে ইত্যাদি ইত্যাদি পার্টগুলো আমরা করে নেব ইনশাল্লাহ। পারবো? জি, হ্যাঁ, ইনশাল্লাহ পারবো, হ্যাঁ, সহজ না? ইনশাল্লাহ পারবো, আমরা এখান থেকে এসে সুন্দরভাবে, আচ্ছা এটা তো আমরা ভুলে কেটেই দিছি, তাই না? হ্যাঁ, তো আপনি এখান থেকে কাইটা দিতে পারেন, রাখতে পারেন, যেটা রাখা সেটা রাখতে পারেন কুল করে। হ্যাঁ, ইচ্ছা মতো, হ্যাঁ, ইচ্ছে মতো যেটা আপনার ভালো লাগে। অলরাইট, আই হোপ উই ক্যান ইনশাল্লাহ, ইনশাল্লাহ, রাইট? সো ফাইনালি লেটস সি আওয়ার ফাইনাল আউটপুট, হিয়ার ইট ইজ, কাম অন। হ্যাঁ, 1 2 3 কুল ডাউন, কনগ্রেচুলেশনস। হ্যাঁ, এখন স্যার আমাদের ট্রেন্ডিংয়ে দেখতেছি স্যার 3টে ক্যাটাগরিজ আছে, মানে 3টা নিউজ আছে। কি ট্রেন্ড চলতেছে, জাস্ট ক্লিক হিয়ার and let's see the only trending categories here. ওকে, বুঝতে পারছি? ইয়া স্যার, এ 3টা আছে। হ্যাঁ, দেখেন এই ইমেজটা ছোট, দ্যাটস ওয়াই এটার সাথে সে মিলে নাই, বুঝছেন? তার মানে অবশ্যই আপনাকে জি মনে রাখতে হবে সবগুলো ইমেজ কি হবে, একই সাইজের, একই একই সাইজ, সাইজে তখন নিলে ভালো জিনিসটা লাগবে দেখতে ভালো দেখতে, লাগবে। বুঝতে পারছি? জি আমাদের এটা রিসেন্ট জি, পোস্টেজ। ও স্যার, এখানে ক্লিক করলে কি আমরা পোস্ট পাবো? জাস্ট সার্চ করে দেখেন না। হ্যাঁ, ধরেন আমি এখান থেকে এটাকে সার্চ করি। হ্যাঁ, সিম্পল সার্চ, এখানে আমি এটাকে পেস্ট করি। আরে বাপরে বাপ, কি কপি করে ফেলছি এগুলা, কপি অ্যান্ড পেস্ট, বুঝতেছি, সার্চ।
তাহলে আমরা দেখবো এই সুন্দর এই পোস্টে আমাদের সামনে চলে আসবে। ও নো, কি বলতেছি, হেই এটা নাই হ্যাঁ না, এটা হইতে পারে না। আপনার বলতেছে একটু অ্যাডভান্স সার্চ করেন, ওখানে পান নাই তো এখানে সার্চ করে দেখেন। হ্যাঁ, আমার এটা ফার্স্ট একটা ব্রেক আছে সম্ভবত, সার্চ এর ইয়াও। হ্যাঁ, তার মানে এটা আমাদের প্রপার কাজ করতেছে না, রাইট? কাজ করে, এটা কিন্তু না প্রপারলি এটা কাজ কাজ করে না। হুম, না এটারে স্যার কাজ করে না, তাহলে এটার আমার এনে রাখার দরকার নাই তো। দরকার আছে? বলেন, না না দরকার আছে? এটা কেটে দিয়ে তাহলে দিতে এটা হবে। কেটে দিতে, স্যার এটা কোথায় থেকে কাটবো? এটা বলে উইজেট, কি বলে এটাকে? উইজেট বলে, কি বলে? উইজেট উইজেট, উইজেট বুঝতেছেন? এই উইজেটটা আনতে জি হবে আমার সার্চ থেকে, উইজেট একটা অপশন আছে অ্যাপিয়ারেন্স থেকে উইজেটস, ওকে? আমার না এটা এখন দেখানো উচিত হবে না, ঠিক কি না? যেহেতু আমাদের এখানে অলরেডি একটা সার্চ কাজ করতেছে। হ্যাঁ, আপনি যেটা দিবেন সেটা অবশ্যই প্রপারলি কাজ করা চাই। হ্যাঁ, কাজ না করলে তারা আপনি জানতে বাড়াই দেন। হ্যাঁ, বার যেটা দিবেন সেটা দেওয়ার মতো দিয়েন। জি কথা ক্লিয়ার? ঠিক আছে। হ্যাঁ, তো আমাদের রিসেন্ট পোস্টে আমাদের কি আছে, অ্যাড লেভেল প্লেস হোল্ডার আছে, ওকে? আমাদের এটা হচ্ছে সার্চ ফিল্টারিং, ওকে? আমরা এটাকে এখান থেকে কি করতে পারি, ডিলিট করে দিতে পারি। যাও, চলে যাও, ঠিক না? ওকে, সো রিসেন্ট কমেন্টে সামথিং, হ্যাঁ, আপনার যাহা দরকার তাহা আপনি এখান থেকে দিতে পারেন প্রয়োজন অনুযায়ী, অলরাইট? আমি এটাকে জাস্ট এখানে আপডেট করে দিলাম। রাইট নাও এখানের মধ্যে আমাদের এই ইউজেটগুলো আছে। জাস্ট এনাবি রিফ্রেশ ইয়ার, জাস্ট গো টু দ্য নিউজ এগেইনস অ্যান্ড হিয়ার এন্ড সি দিস সার্চ ফর বক্স, দেয়ার নাথিং ফান, রাইট? এটা আর হ্যাঁ নাই, আছে? বলে না আছে? না নাই গুড। সো এইভাবে হচ্ছে আমাদের, এখন আমরা যদি এখানে সার্চ করি, কারা ফাইন্ড করুন, ধরেন টপ ফ্যাক্টস, হ্যাঁ, টপ 10 ফ্যাক্টস, যার সার্চ এর আমাদের কিছু ক্লায়েন্ট আছে না যে বর্তমান কী চলতেছে, হ্যাঁ, এটাকে আমরা যার সার্চ করে দিই, দেন আমরা 10 ফ্যাক্টস পেয়ে গেছি। এই 10 ফ্যাক্টস আর দেয়ার, রাইট? জাস্ট ক্লিক হিয়ার, হে, ইয়া গুড, রাইট? কাম অন। জি হ্যাঁ, সব পাওয়া যাচ্ছে পারবো পারবো। এটার সাথে সেম পোস্টেজ কি রিলেটেড কিছু পোস্ট আছে, এখন একটা পড়তে এসে সে দেখলো যে ও এটাও তো একটা টপ নিউজ। হ্যাঁ, কথা বলছি, সে পড়া শুরু করে দিল, ঠিক কি না? জি এখানে এসে সুন্দর সুন্দর মানুষগুলো কিছু ডিফল্ট কমেন্ট করতে পারবে। এখন আমি এখানে একটা কমেন্ট করি, হে ইস রিয়েলি কুল, একটা কালো চশমা দিয়ে দিতে হবে। এই যে কালো চশমা দেখছেন, হ্যাঁ, জি কালো চশমা, হ্যাঁ, জি। আমরা এখানে ফার্স্ট কমেন্ট করলাম। এখন আমরা এখানে যদি ড্যাশবোর্ডে যাই, আচ্ছা আমাদের এগুলোতে কেউ কমেন্ট টমেন্ট করছে, হ্যাঁ, আমরা দেখতে পারি না। So আমরা একটা ড্যাশবোর্ডে ক্লিক করব, দেখবো যে আমার এখানে একটা কমেন্ট চলে আসছে। জাস্ট ক্লিক দ্য কমেন্টস অ্যান্ড হিয়ার ইজ এ কুলার কমেন্ট হিয়ার। হ্যাঁ, এখন আমার কাছে মনে হয়েছে জি একটা মানে খারাপ কমেন্ট করছে, আমি কি করব, তার স্প্যাম করে দিতে পারি, ওকে? কি, আমি এটা অ্যাপ্রুভ করবো না, যাও, কথা বলছি, হ্যাঁ, বুঝতে পারছি? এবার না, আমার মনে হলো যেন এটা ভালো কমেন্ট, আমি এটা অ্যাপ্রুভ করব। দেন তখন হচ্ছে কি, এটা এই পোস্টের আন্ডারে থাকবে। কোন পোস্টের? এই পোস্টের আন্ডারে এখন এটা চলে আসবে, খেয়াল করেন, কিউল ইজ হিয়ার, ওকে? বুঝতে পারছি? পারবেন ইনশাআল্লাহ? জি পারবো Inshallah. ইনশাল্লাহ Yeah. So thank you very much, everyone. So hopefully we can understand properly actually how to create a newsletters, magazine, cool sense boom website. Hopefully we can, inshallah. So thank you very much right now, everyone. So basically, I'm waiting for some